أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أستعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله تعالى عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمدلله رب العالمين। প্রিয় ভাই বোনেরা, যারাই আমাদের সাথে আমাদের আজকের এই লাইভ ক্লাসে জুম ক্লাসে যারা জয়েন করেছেন ফেসবুক থেকে এবং আমাদের জুম ক্লাসে, আমরা সবাইকে আমাদের আজকের ফুরকান ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত 3-in-1 কোরআন শিক্ষা কোর্স লেভেল 1 এর তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে আমরা ওয়েলকাম করছি। আপনারা জানেন আমরা এই তিনটি ক্লাসে আমরা এই 3-in-1 কোরআন শিক্ষা কোর্সের আমরা আপনাদেরকে তিনটি মডিউল দিয়ে থাকি। প্রথমত তাজবিদ সহ বিশুদ্ধ উচ্চারণে কোরআন তিলাওয়াত, এবং দ্বিতীয়ত আমরা আপনাদেরকে যে বিষয়টি দিয়ে থাকি সেটি হচ্ছে কোরআন আরবি ভাষা থেকে কোরআন বোঝা, আরবি থেকে কোরআন বোঝা, এবং তৃতীয়ত যে বিষয়টি আপনাদেরকে আমরা দিয়ে থাকি সেটি হচ্ছে ইসলামের মৌলিক আন্ডারস্ট্যান্ডিং, ইসলামের বেসিক যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা তৃতীয় ক্লাসে রয়েছি। আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে ধারাবাহিকভাবে তিনটি বিষয় আজকে আলোচনা করার চেষ্টা করব, তিনটি ধাপে। আমরা প্রথমে গত ক্লাসে আলোচনা করেছিলাম তাজবিদ। আমরা র্যান্ডামলি আজকের ক্লাসে আমরা প্রথমেই কোরআনের যে ভাষা, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ গ্রামার এবং কোরআনিক অ্যারাবিক গ্রামার যেটি, সেটি আমরা আজকে প্রথমে দেখব। এরপর আমরা তাজবিদ পড়ব এবং সর্বশেষ আমরা আজকে ইনশাআল্লাহ আমরা বেসিক কনসেপ্টস অফ ইসলাম নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সবাই আমলের নিয়তে আমরা এই কথাগুলো শুনবো এবং আমাদের এই ক্লাসটি যেন আপনারা নোট নিতে পারেন, এজন্যে দয়া করে আপনাদের সামনে যদি খাতা কলম থাকে আপনারা খাতা কলম সাথে নিয়ে বসবেন, এবং বিশেষ কিছু বিষয় যদি আপনাদের নোট করা থাকে অবশ্যই আপনারা সেই বিষয়গুলো নোট করবেন, এবং আপনাদের সকল প্রশ্ন আপনারা আমাদেরকে চ্যাটে আপনারা প্রশ্নগুলো করবেন। আপনাদের সবগুলো প্রশ্ন আমরা ক্লাসের শেষে অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে শুরু করতে যাচ্ছি আদ-দারসুস সালিস। আদ-দারস শব্দের অর্থ হচ্ছে লেসন, এবং আস-সালিস মানে হচ্ছে 3। আদ-দারসুস সালিস মানে হচ্ছে লেসন 3। আমরা আপনাদেরকে একটি আইটেম গত ক্লাসে আমরা পড়িয়েছি। আমরা লেসন 2 তে আপনাদেরকে একটি আইটেম পড়িয়েছিলাম, সেটি হচ্ছে 14 অ্যারাবিক বেসিক সেন্টেন্স স্ট্রাকচারস। আরবি ভাষার বেসিক 14টি সেন্টেন্স স্ট্রাকচার আপনাদেরকে পড়িয়েছিলাম। এটি আপনাদেরকে আমরা একটি ইউনিক মেথোডোলজির মাধ্যমে পড়িয়েছিলাম, MT5T, মেমোরাইজেশন থ্রু 5 টাইমস। 5 বার পড়ার মাধ্যমে আপনাদেরকে এই বিষয়গুলো স্মরণ রাখতে হবে, এবং সেগুলো আমরা আপনাদেরকে বারবার করে গত ক্লাসে পড়িয়েছি। কিতাবুন একটি বই, দালিকা কিতাবুন উহা একটি বই, দালিকা কিতাবুন হাকিমুন উহা একটি প্রজ্ঞাপূর্ণ বই, আল কিতাবু বইটি, দালিকাল কিতাবু ওই বইটি, দালিকাল কিতাবু হুদা ওই বইটি পথ প্রদর্শক, দালিকাল কিতাবুল হাকিমু ওই প্রজ্ঞাপূর্ণ বইটি, দালিকাল কিতাবুল হাকিম আজিমুন ওই প্রজ্ঞাপূর্ণ বইটি মহান, আল কিতাবু হাকিমুন বইটি প্রজ্ঞাপূর্ণ, আল কিতাবুল হাকিম আজিমুন প্রজ্ঞাপূর্ণ বইটি মহান, হাযা কিতাবুল্লাহ ইহা আল্লাহর কিতাব, কিতাবুল্লাহি তাইয়িবুন আল্লাহর কিতাবটি উত্তম, আল কোরআনু কিতাবুল্লাহ আল কোরআন আল্লাহর কিতাব, কিতাবুহু কাইয়িমুন তার কিতাবটি সুপ্রতিষ্ঠিত। এইভাবে 14টি ক্লাসে, অডিওটা মিউট করবেন, একটু ওনার অডিওতে গিয়ে মিউট করবেন, কিছু লেখার দরকার নেই। আপনি ওনার অডিওতে ক্লিক করলে আপনি কো-হোস্ট আছেন, ওনার অডিওতে ক্লিক করলে উনি মিউট হয়ে যাবে। জি, আমরা অবশ্যই সবাই অডিওগুলো বন্ধ রাখবো। কিতাবুহু কাইয়িমুন তার কিতাবটি সুপ্রতিষ্ঠিত, তার কিতাবটি সুপ্রতিষ্ঠিত। আমরা 14 নম্বর যে সেন্টেন্স প্যাটার্নটা দেখলাম। এবার আসুন, আসলে আমরা গত ক্লাসে যা পড়িয়েছিলাম সেইটার একটা প্র্যাকটিস, সেইটার প্র্যাকটিসটা আমরা এখন একটু দেখছি। দেখুন, আমরা আপনাদের জন্য HW একটা হোমওয়ার্ক এখানে নিয়ে এসেছি। আমরা এখানে 3টি শব্দ আপনাদের জন্য দিয়েছি, এবং 3টি শব্দ কোরআনে কতবার উল্লেখ আছে সে কথাটি আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। দেখুন, বালাদুন হচ্ছে একটি শহর,
বালাদুন হচ্ছে একটি শহর, বালাদুন শব্দের অর্থ হলো একটি শহর। এখানে আমিনুন শব্দের অর্থ হচ্ছে নিরাপদ এবং কাবিরুন শব্দের অর্থ হচ্ছে বড়। এই শব্দত্রয়, এই তিনটি শব্দ, বালাদুন শব্দটি কোরআনে এসেছে 14 বার, এবং আমিনুন শব্দটি কোরআনে এসেছে 17 বার, এবং কাবিরুন শব্দটি কোরআনে আসছে 44 বার। আপনি এবং আমরা যদি কাবিরুন শব্দের অর্থটা জানি, কাবিরুন শব্দের অর্থ হচ্ছে বড়, এই বড় শব্দের অর্থটা যদি আমরা জানি, তাহলে আমরা পুরো কোরআনের ৭৮,০০০ শব্দের মধ্যে আপনি এবং আমরা ৪৪টা শব্দ আমরা শিখে ফেললাম। আমিনুন শব্দটির অর্থ নিরাপদ, এই শব্দটির অর্থ যদি আপনি জানেন তাহলে আপনি টোটাল ১৭টি শব্দ আপনি জেনে ফেললেন। টোটাল ৭৮,০০০ শব্দের মধ্যে বালাদুন শব্দটি এসছে কোরআনে 14 বার। যদি শুধুমাত্র বালাদুন শব্দের অর্থ হচ্ছে একটি শহর, এটি যদি আপনি জানেন তাহলে আপনি 14টি শব্দ শিখে গেলেন, আলহামদুলিল্লাহ। এখন আমাদের যে হোমওয়ার্কটি সেটি হচ্ছে এই 3টি শব্দকে আপনি ব্যবহার করবেন। উপরে কালার করা অংশে দেখুন, এই যে কালার করা অংশ আছে, এই কালার করা অংশের মধ্যে আপনি উপরে শব্দগুলোকে বসাবেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বালাদুন একটি শহর, এটি একটা শব্দ, আর আমিনুন হচ্ছে এটি গুণবাচক, নিরাপদ, সেফ, একটা অ্যাডজেক্টিভ। কাবিরুন বড়, বিগ, এটি একটি অ্যাডজেক্টিভ। তাহলে বড় এবং নিরাপদ এটি একটি গুণবাচক শব্দ, আর বালাদুন একটি শহর, এটি একটি নাউন বা ইসিম বা একটা নেমিং ওয়ার্ড, একটা নাম, যে কোনো একটা শহর বোঝাচ্ছে। তাহলে আমরা যে প্র্যাকটিসটা করব সেটি হচ্ছে বারবার করে এই 3টি শব্দকে ওই 14টা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে আমরা শব্দগুলো শিখব। আরবি ভাষায় 2 রকমের বাক্য আছে, একটি হচ্ছে ক্রিয়াহীন ও দ্বিতীয়টি হচ্ছে ক্রিয়াসহ বাক্য, সেদিকে আমরা পরে আসছি। আমরা আগে প্র্যাকটিসটা একটু করি। দেখুন, আমরা সবাই একটু বলি, বালাদুন একটি শহর 5 বার, এমটি 5টি, বালাদুন একটি শহর, বালাদুন একটি শহর, বালাদুন একটি শহর, বালাদুন একটি শহর। বালাদুন একটি শহর, বালাদুন একটি শহর। জি, বালাদুন হচ্ছে একটি শহর, এবং আমিনু শব্দের অর্থ হচ্ছে, আমরা সবাই একটু বলি, নিরাপদ। আমিনু শব্দের অর্থ হচ্ছে নিরাপদ। বালাদুন একটি শহর, আমিনুন, নিরাপদ, কাবিরুন বড়। আমরা সবাই বলি বালাদুন একটি শহর, আমিনুন, নিরাপদ, কাবিরুন বড়। আমরা কেন আপনাদেরকে ক্লাসেই এ ধরনের প্র্যাকটিসগুলো করিয়ে দেবো, এই জন্যে যাতে করে আপনি যদি ক্লাসের বাইরে প্র্যাকটিস করার সুযোগও না পান, অন্তত আপনার মাথার মধ্যে জিনিসটা ঝলক তৈরি হয়ে বসে যান। আমরা সবাই একটু বলি 5 বার, বালাদুন একটি শহর, আমিনুন, নিরাপদ, কাবিরুন বড়। 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 এইভাবে আমরা 3টা শব্দ যখন মুখস্থ করলাম, এবার দেখুন আমরা এই 3টি শব্দকে উপরের এই 14টি সেন্টেন্সের মধ্যে আমরা বলবো। যেমন দেখুন, বালাদুন, জাস্ট কিতাবুনের জায়গাতে বলবেন বালাদুন একটি শহর। এবার দালিকা ঠিক থাকবে, দালিকা বালাদুন, উহা একটি শহর। এবার এখানে হাকিমুনের জায়গায় কাবিরুন শব্দটা যোগ করবেন, কাবিরুন। দালিকা বালাদুন, কিতাবুনের জায়গায় বালাদুন, বুঝতেই পারছেন আমরা কিতাবুনকে রিপ্লেস করছি। এখানে যে কিতাবুনটা আছে এটাকে রিপ্লেস করব, প্লাস তার সাথে যে গুণবাচক শব্দ আছে প্রজ্ঞাপূর্ণ, এইটাকে রিপ্লেস করব। কি দিয়ে রিপ্লেস করব? আমরা এটা পরিবর্তন করব এই 3টি শব্দ দিয়ে, বালাদুন, আমিনুন এবং কাবিরুন। এই 3টি শব্দ দিয়ে আমরা এটাকে রিপ্লেস করব। তাহলে এবার আসুন আমরা একটু দেখি। বালাদুন একটি শহর, দালিকা বালাদুন, উহা একটি শহর। দালিকা বালাদুন কাবিরুন, উহা একটি বড় শহর। কাবিরুন মানে কি আমরা কি বলেছি? বড়। তাহলে দালিকা বালাদুন কাবিরুন, উহা একটি বড় শহর। আল বালাদু, আলিফ লাম যুক্ত করে দেন, আল বালাদু, এই যে এটার উপর পেশ আছে, এটা নিয়ে বালাদু। আল বালাদু বইটি, দালিকাল বালাদু ওই বইটি। দালিকাল বালাদু কাবিরুন, ওই বইটি বড়। দেখেন, জাস্ট আল কিতাবুর জায়গায় আল বালাদু, আলিফলাম আছে ঠিকঠাক। দালিকাল বালাদু হুদার জায়গায় কাবিরুন। দালিকাল বালাদু কাবিরুন, ওই শহরটি বড়। এইভাবে রিপ্লেস করে করে প্র্যাকটিস করতে হবে, কারণ আপনি যদি প্র্যাকটিস না করেন 14টা সেন্টেন্স স্ট্রাকচার,
কোরআনে বিভিন্ন ডিফারেন্ট শব্দ দিয়ে আসবে, যাতে করে আপনি এটার সাথে ফ্যামিলিয়ার হন। এজন্য আমরা একটা প্র্যাকটিস আপনাদের জন্য নিয়ে এসেছি। দালিকাল বালাদু কাবিরুন, ওই শহরটি বড়। দালিকাল বালাদুল কাবিরু, দেখেন লক্ষ্য করেন, ঠিক যেখানে যা আছে চেঞ্জ করতে পারবেন না। এই যে কাবিরুনের সাথে এখানে আল হাকিমুর সাথে আলিফলাম আছে, আলিফলাম লাগা দিবেন। দালিক এবং জবরজের যেখানে যা আছে সব ঠিক থাকবে, শুধু শব্দ পরিবর্তন হয়ে যাবে। দালিকাল বালাদুল কাবিরু, ওই বড় শহরটি। দালিকাল বালাদুল কাবিরু ঠিক থাকবে। এবার আমিনুন, ওই বড় শহরটি নিরাপদ। দালিকাল বালাদুল কাবিরু আমিনুন, ওই বড় শহরটি নিরাপদ। 5 বার, এরকম 5 বার করে পড়বেন। MT5T, মেমোরাইজেশন থ্রু 5 টাইমস, 5 বার স্মরণ করার মাধ্যমে, পড়ার মাধ্যমে মুখস্থ করা। এরপরে দেখুন, আল বালাদু কাবিরুন, শহরটি বড়। আল বালাদুল কাবিরু আমিনুন, বড় শহরটি নিরাপদ। হাদা বালাদুল্লাহ, ঠিক থাকবে সব। ইহা আল্লাহর শহর। বালাদু শুধু রিপ্লেস হবে, কালার করা ওয়ার্ডটা আমরা লিখে দিয়েছি। হাদা বালাদুল্লাহ, ইহা আল্লাহর শহর। বালাদুল্লাহি তাইয়িবুন, এখানে তাইয়িবুনের জায়গায় কাবিরুন অথবা আমিনুন, আপনি যেটাই বলেন অসুবিধা নাই। বালাদুল্লাহি আমিনুন, আল্লাহর শহরটি নিরাপদ। আবার বলেন আরেকটা শব্দ দিয়ে, বালাদুল্লাহি কাবিরুন, আল্লাহর শহরটি বড়। এইভাবে আল কোরআন কিতাবুল্লাহ, আল কোরআন আল্লাহর কিতাব। এবার আপনি আল কোরআন এটা ঠিক রাখেন, শুধু কিতাবের জায়গায় বালাদ লাগাই দেন। আল কোরআন বালাদুল্লাহ, আল কোরআন আল্লাহর শহর। ধরেন আমরা প্র্যাকটিসের স্বার্থেই বলছি, যদিও এটা খুব ভালো, ডাজেন্ট মেক এনি গুড সেন্স, তারপরে বলছি আল কোরআন বালাদুল্লাহ, আল কোরআন আল্লাহর শহর। বালাদুহু, এই যে হু ঠিক থাকবে। বালাদুহু কাবিরুন, তার শহরটি বড়। আবার আমিনুন দিয়ে বলেন, বালাদুহু আমিনুন, তার শহরটি নিরাপদ। এইভাবে বলতে পারেন। এইভাবে আমরা 14টা বাক্যকে আমরা প্র্যাকটিস করব এই 3টি শব্দ দিয়ে। কি কি শব্দ? বালাদুন একটি শহর, আমিনুন নিরাপদ, এবং কাবিরুন বড়। এই 3টি ওয়ার্ডকে আমরা ইউজ করে আমরা 14টি সেন্টেন্স তৈরি করব। আমি এবার একবার টান দিয়ে পড়ে যাচ্ছি, আপনারা একটু দেখেন, খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন যে আমি কোন জায়গায় কোন শব্দটা বসাচ্ছি, এবং খেয়াল করবেন আলিফ লামটা কিভাবে বসাচ্ছি, পেশটাকে কিভাবে বসাচ্ছি, ওই শব্দটাকে কিভাবে এখানে রিপ্লেস করছি, খেয়াল করবেন, না হলে আপনি প্র্যাকটিস করতে অসুবিধা হবে। প্রথমত আবার বালাদুন একটি শহর। দালিকা বালাদুন, উহা একটি শহর। দালিকা বালাদুন কাবিরুন, উহা একটি বড় শহর। আল বালাদু শহরটি। দালিকাল বালাদু ওই শহরটি। দালিকাল বালাদু কাবিরুন, ওই শহরটি বড়। অথবা দালিকাল বালাদু আমিনুন, ওই শহরটি নিরাপদ। দালিকাল বালাদুল কাবিরু, ওই বড় শহরটি। ওই বড় শহরটি। আমাদের যদি স্ক্রিনটা আটকে যায়, ফিক্স হয়ে যায়, তাহলে আমাদেরকে জানাবেন, আমাদেরকে চ্যাটে জানাবেন, আমরা আবার স্টপ করে আবার শুরু করব, অসুবিধা নেই। অনেক সময় স্ক্রিনটা আটকে যায় ক্লাসের মাঝখানে। দালিকাল কিতাবুল হাকিমু, ওই দালিকাল বালাদুল কাবিরু, ওই বড় শহরটি। দালিকাল বালাদুল কাবিরু আমিনুন, ওই বড় শহরটি নিরাপদ। আল বালাদু কাবিরুন, শহরটি বড়, অথবা আল বালাদু আমিনুন, শহরটি নিরাপদ, যেটাই বলেন অসুবিধা নেই। আল বালাদুল কাবিরু আমিনুন, বড় শহরটি। দেখবেন এখানে অনুবাদটা ঠিক রাখবেন, কোথায় গুণটা বসছে, কোথায় রিপ্লেস করা ওয়ার্ডটা বসছে, কোথায় কি বসছে, ঠিক রাখবেন। আল বালাদুল কাবিরু আমিনুন, বড় শহরটি নিরাপদ। হাদা বালাদুল্লাহ, ইহা আল্লাহর শহর। বালাদুল্লাহি কাবিরুন, আল্লাহর শহরটি বড়, অথবা বালাদুল্লাহি আমিনুন, আল্লাহর শহরটি নিরাপদ, যেটা ইচ্ছা বলেন, অসুবিধা নাই। আল কোরআন বালাদুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর শহর। বালাদুহু কাবিরুন, তার শহরটি বড়, অথবা বালাদুহু আমিনুন, তার শহরটি নিরাপদ। প্রিয় ভাইয়েরা, আপনারা হয়তো বা অনেক কেমন যেন অ্যাডজাস্ট লাগছে যে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি, কনসিস্টেন্টলি বলে যাচ্ছি, কিন্তু আপনাদেরকে বাসায় বসে এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। যদি এইভাবে প্র্যাকটিসটা না করেন তাহলে কিন্তু আপনাদের শেখা হবে না। আমরা এই জন্য আপনাদেরকে এই প্র্যাকটিসটা নিয়ে এসেছি। তাহলে আমরা গত ক্লাসে যে বিষয়টি পড়েছি
সেটির প্র্যাকটিসটা আমরা আপনাদের কাছকে এখানে দেখালাম। এই প্র্যাকটিসটা আপনারা অবশ্যই অন্তত 15 থেকে 20 বার আপনারা অবশ্যই করবেন। 5 টাইমস এভাবে কিন্তু আপনারা 3 থেকে 4 বার 5 বার কিন্তু আপনারা করবেন। তাহলে আপনাদের জিনিসটা মাথায় বসে যাবে এবং এই বিষয়টা আপনাদের খুব ভালো করে বুঝে আসবে। এখন একটা কথা আপনাদের জন্য একটু বলতে চাই, সেই কথাটি হচ্ছে কি, সেই কথাটি হচ্ছে আরবি ভাষায় 2 রকমের বাক্য আছে। একটি বাক্য হচ্ছে ক্রিয়াহীন, আরেকটি হচ্ছে ক্রিয়াসহ। ক্রিয়াহীন যে বাক্যগুলো সেগুলো আপনারা জানেন, যেগুলোর মধ্যে ভার্ব নাই, ক্রিয়া নাই, কাজ নাই। আরেকটা হচ্ছে ক্রিয়া সহ, যেটার মধ্যে ভার্ব আছে, ক্রিয়া আছে, কাজ আছে, সেরকম বাক্য। পবিত্র কোরআনে আল্লাহর ওয়াস্তে আপনারা অডিওগুলো অন করবেন না। বাচ্চাদেরকে আপনাদের মেশিন, ল্যাপটপ, মোবাইলের কাছ থেকে দূরে রাখবেন, যেন তারা এটা অন করে রাখতে না পারে। অনেকেই হেডফোন দিয়ে শুনে কানে অসুবিধা হয়, একজন মুসলিম ভাইকে কষ্ট দিবেন না। আচ্ছা, এইখানে দেখেন যে বিষয়টা বলছি আমি, পবিত্র কোরআনে উপরোক্ত 14 প্রকারের বাইরে ক্রিয়াহীন বাক্য খুব কমই আছে। অর্থাৎ কোরআনের মধ্যে আপনি এই যে 14টা বাক্য আমরা আপনাদেরকে প্র্যাকটিস করালাম, এই যে এক্সাম্পল দিয়ে দিয়ে আপনাদেরকে মিলানোর জন্য বললাম, এই 14টা বাক্যের বাইরে আল কোরআনে, পবিত্র কোরআনে আপনার ক্রিয়াহীন বাক্য, অর্থাৎ আমরা যেটাকে বলি আপনার নমিনাল সেন্টেন্স, যেটা ভার্বাল সেন্টেন্স না, যেটা নমিনাল সেন্টেন্স, নাউনওয়ালা সেন্টেন্স যেটা, ওইটা আপনার এই 14টা বাক্যের বাইরে নাই বললেই চলে, খুবই কম আছে। এই জন্য আমরা এই জিনিসটা আপনাদের জন্য এখানে নিয়ে এসেছি। এবার আসুন আমাদের আজকে মেইন পড়া, সেটি হচ্ছে আমরা যেহেতু কোরআনিক অ্যারাবিক শিখতে চাই, শব্দে শব্দে এই আমরা কোরআনকে বুঝতে চাই ফ্রম ইটস ওয়ার্ড, ফ্রম ইটস ল্যাঙ্গুয়েজ। আরবি থেকে আমরা আরবি যেহেতু বুঝতে চাই, আমাদেরকে আরবি ভাষার কিছু বেসিক গ্রামার আমাদেরকে শিখতে হবে। তবে আমরা ততটুকুই শিখব যতটুকু আমাদের কোরআন বোঝার জন্য আমাদের জন্য সহায়ক, যতটুকু আমাদের কোরআনিক ল্যাঙ্গুয়েজটা বোঝার জন্য সহায়ক হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা এবার আসুন 2 ভাগে এই শব্দগুলো রয়েছে, এগুলো আমরা একটু দেখি। একটি হচ্ছে খলাকাল্লাহুল আরদা। খলাকাল্লাহুল আরদা এর অর্থ হচ্ছে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, এইটা আমরা লিখলাম এখানে, খলাকাল্লাহুল আরদা, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। আবার এইখানে আমরা দেখলাম ক্বালা ইয়াকুলু কুল, ক্বালা ইয়াকুলু কুল, 3টা ভার্ব আমরা দেখলাম। আর এখানে দেখলাম খলাকাল্লাহুল আরদা, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। এইটা যখন দেখলাম, এক পাশে একটা সেন্টেন্স, আর এক পাশে 3টা ওয়ার্ড দেখলাম, 3টা ওয়ার্ড আর একটা সেন্টেন্স দেখলাম। এটা আমরা দেখে ফেললাম, অর্থ বুঝে ফেললাম। কলা মানে হচ্ছে একটা ফেল, এটা আমরা সামনে বলবো। এবার দেখুন, আরবি ভাষার ব্যাকরণ বা নিয়মাবলী 2 ভাগে বিভক্ত। আরবি গ্রামার যেটা, এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। ইংরেজি গ্রামারের কোনো ভাগ নাই, ইংলিশ গ্রামার টোটাল নাই, এক। কিন্তু আরবি গ্রামারটাকে বোঝার সুবিধার জন্য 2 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগের নাম আস-সরফ ও অন্য ভাগের নাম আন-নাহু। আপনাদের হাতে যদি কারো খাতা কলম থাকে আপনারা নোট নিতে পারেন। এক ভাগের নাম হচ্ছে আস-সরফ, আরেক ভাগের নাম হচ্ছে আন-নাহু। এবার আসেন, নাহু কোনটা, সরফ কোনটা? শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুনকে আস-সরফ বলে। একটু নোট নিতে পারেন। শব্দের গঠন ও রূপান্তর, গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান, করা, করা থেকে করেছে, করেছিল, করবে, চেঞ্জ হচ্ছে শব্দের ধরন। শব্দের গঠন, একটা শব্দ কিভাবে, করা থেকে করেছিল, লাস্টে ও কার, করেছে লাস্টে ছয় কাটছে, আবার গো থেকে হয়ে যাচ্ছে ওয়েন্ট, আবার ডু থেকে হয়ে যাচ্ছে ডিড। এটা চেঞ্জ হচ্ছে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে। এই শব্দের গঠন এবং এই যে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে কনজুগেশন হচ্ছে, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান। এই যে কনজুগেশন, এই কনজুগেশনটাকে বলা হয় আস-সরফ বা সরফ। আর বিভিন্ন শব্দকে বাক্যে যুক্ত ও বিন্যস্ত করে সাজানোর নিয়ম কানুনই হলো আন-নাহু। অর্থাৎ আপনি সরফের মাধ্যমে এই শব্দটা তৈরি করলেন, ওই শব্দটাকে বাক্যের মধ্যে কিভাবে ঢুকাবেন, কিভাবে বাক্যের মধ্যে বসাবেন, ইম্পর্টেন্ট কিছু থাকলে বললেন আমাকে। শব্দের
গঠনটা কিভাবে হবে সেটা হচ্ছে সরফ, শব্দের গঠন রূপান্তর। আর ওই শব্দটাকে গঠন করার পরে বাক্যে কিভাবে বসাবেন, কোন সিরিয়ালে বসাবেন, কিভাবে বসালে বাক্যটা শুদ্ধ হবে, এইটার নাম হচ্ছে আন্নাহু। তাহলে যেমন ধরেন আল কওলু একটি মাজদার। আমরা মাজদার কি জিনিস সামনের ক্লাসগুলোতে বুঝবো। মাজদার মানে হচ্ছে যেখান থেকে শব্দটা বেরিয়ে আসে। যেমন ডু, ডিড, ডান। এই ডু, ডিড, ডানের ডুটা হচ্ছে মাজদার, মানে মেইন ওয়ার্ড, ওইখান থেকে ডিড, ডান বেরিয়ে আসছে। গো, ওয়েন্ট, গান। এই গো, ওয়েন্ট, গান, এই ওয়েন্ট এবং গান এটা গো থেকে বেরিয়ে আসছে। গোটা হচ্ছে মাজদার বা মূল, শব্দমূল, যেখান থেকে কলা, ইয়াকুল ও কুল শব্দগুলো তৈরি করা যায়। এগুলো মূলত ছিল কওয়ালা, ইয়াকবুলু, উকুবুল। এগুলো মূলত ছিল কওয়ালা, ইয়াকবুলু, উকুবুল। এই কওয়ালা, ইয়াকবুলু, উকুবুল থেকে এটা হয়ে গিয়েছে কলা, ইয়াকুলু, কুল। এই যে রূপান্তরের একটা ধরন, পদ্ধতি, একটা নিয়ম ফলো করে করেছে, এই পদ্ধতিটার নাম হচ্ছে সরফ। এইভাবে মাজদার থেকে বিভিন্ন মাপের শব্দ তৈরি করার নিয়ম কানুনই হলো আসরফ। কি সুন্দর করে। আর যদি বলি আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, এই বাক্যটির আরবি হলো খলাকাল্লাহুল আরদা। এই যে খলাকা, আল্লাহ, আল আর তিনটা শব্দ যে বললাম, আমরা আপনাদেরকে এখানে শুরুতে যে দেখিয়েছি, দেখেন খলাকাল্লাহ একটা বাক্য সুন্দর করে বলে ফেলেছি। অর্থ কি? আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। এই যে বললাম আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, খলাকাল্লাহুল আরদা। এখানে আমরা তিনটি শব্দকে একত্র করে একটি বাক্য গঠন করলাম। তিনটি শব্দকে একত্র করে একটি বাক্য আমরা গঠন করলাম। এখানে আমরা বাক্য গঠনের কিছু নিয়ম কানুন অনুসরণ করেছি। আমরা কিন্তু আল আরদা, খলাকা, আল্লাহ এরকম বলি না। আমরা বলছি একটা প্যাটার্ন আমরা ফলো করেছি। যেমন আমরা ইংরেজিতে যখন আমরা গ্রামার পড়েছি, টেন্স পড়েছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এরকম যে একটা প্যাটার্ন পড়েছি, এরকম একটা প্যাটার্ন আছে আরবির। সেটা ইংরেজির মতো আমরা যত কঠিন করে পড়েছি, এখানে অত কঠিন না, খুব সহজ। যখন সামনের ক্লাসগুলোতে যাবেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন খুব সহজে। আল্লাহ কোরআনকে সহজ করেছেন, এগুলো সিরিয়াসলি নেবেন না, খুব কঠিন ভাবার কোনো কারণ নেই। এভাবে দেখেন এখানে আমরা কিছু নিয়ম কানুন অনুসরণ করেছি। যেমন দেখুন আমরা খলাকা বলেছি কিন্তু ইয়াখলুকু বলিনি। ওকে, আমরা আপনাদেরকে আজকে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, আমরা প্রশ্ন উত্তর দিব ক্লাসটা শেষ করি। এখানে আমরা বাক্য গঠনের কিছু নিয়ম কানুন অনুসরণ করেছি। যেমন দেখুন আমরা খলাকা বলেছি কিন্তু ইয়াখলুকু বলি নাই, আমরা ইয়াখলুকু বলি নাই। আবার দেখুন শব্দের শেষ অবস্থা এক একটি শব্দে এক এক রকম হয়েছে, এক একটি শব্দে এক এক রকম হয়েছে। দেখুন আমরা যদি এখানে নূরে হুদা দেই, ধরেন যে একটু বড় করে যদি আমরা দেই, যে দেখেন এখানে আল্লাহ শব্দের শেষে পেশ হয়েছে। এই দেখেন, এই যে আল্লাহ, আল্লাহ শব্দের শেষে পেশ বা জম্মা হয়েছে। আল্লাহ শব্দের শেষে পেশ বা জম্মা হয়েছে, পেশের আরেকটা নাম জম্মা। আবার আল আরদা যে দেখতে পাচ্ছেন শব্দটা, এটার শেষে জবর বা ফাতহা হয়েছে। এভাবে বিভিন্ন শব্দকে একত্র করে নিয়ম কানুন মেনে বাক্য গঠন করা ও বিভিন্ন শব্দের শেষের অবস্থা বা ইআরাব বিভিন্ন রকম হওয়ার নামই হলো আন্নাহু। শব্দের শেষে বাক্য একরকম শব্দকে গঠন করতেছি, আবার সেটা শেষের কখনো জবর হচ্ছে কখনো জের হচ্ছে, এটাকে বলা হয় ইআরাব, শব্দের শেষের অবস্থা। এটা একটা আরবি নাম আছে ইআরাব। এই ইআরাবের বিভিন্ন রকম হওয়া, এটা হচ্ছে নাহুর কাজ। ভাইয়েরা ভয় পায়েন না, আমরা তাজবিদের ক্লাসে যাব, তখন আপনারা প্রত্যেকটা হরফ ঠিকমতো চিনতে পারবেন, তাজবিদ ঠিকমতো করতে পারবেন, এবং আপনাদের অনেকের প্রবলেম হয়েছে সফটওয়্যার ওপেন করার জন্য, আমি সেটা সলভ করবো ইনশাআল্লাহ। আজকে এই ক্লাসটা যেটা পড়াচ্ছি ভালো করে একটু দেখেন, ইনশাআল্লাহ উপকার হবে। তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারছি এখান থেকে, দেখেন শব্দের নির্ভুল গঠন। এই যে দেখেন এখানে শব্দের নির্ভুল গঠন ও রূপান্তরই হলো ইলমুস সরফ। এর উদ্দেশ্য বাক্য গঠনের ভুল ভ্রান্তি থেকে রক্ষা করাই হলো ইলমুন নাহওয়ের উদ্দেশ্য। তাহলে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনি যে আরবি গ্রামারের এই যে শব্দের রূপান্তর এবং শব্দের গঠন নিয়ে কাজ করবেন, এটাকে ইলমুস সরফ বলা হয়, বুঝলাম,
এখন ইলমুস সরফের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে শব্দের নির্ভুল গঠন ও রূপান্তর। শব্দের নির্ভুল গঠন করবেন, শব্দের নির্ভুল রূপান্তর করবেন, এটা হচ্ছে ইলমুস সরফের উদ্দেশ্য। আর ইলমু নাহুর উদ্দেশ্য কি? ইলমু নাহুর উদ্দেশ্য হচ্ছে মানে আপনি একটা বাক্য শুদ্ধ করে তৈরি করতেছেন, সে বাক্যের শেষে জবর হবে, শব্দের শেষে জবর হবে না, জের হবে, পেশ হবে, এগুলো আপনি চেষ্টা করতেছেন, এগুলো বোঝার চেষ্টা করতেছেন। এই যে ইস্যুটা দেখলেন, এটা করলেন, এখন আপনাকে জিজ্ঞেস করলো যে ভাই এটাকে যে ইলমু নাহু বলা হয়, এই ইলমু নাহুর উদ্দেশ্য কি? ইলমু নাহুর উদ্দেশ্য হচ্ছে বাক্য গঠনের ভুল ভ্রান্তি থেকে আপনাদেরকে রক্ষা করা, এটা হচ্ছে ইলমু নাহুর উদ্দেশ্য। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা তাহলে আজকে আরবি ভাষার যে দুইটা গ্রামারের দুইটা প্রকার, দুইটা ভাগ, এই দুইটা ভাগ আমরা আজকে জানলাম। একটিকে বলা হয় নাহু, একটিকে বলা হয় সরফ, একটিকে বলা হয় ইলমু সরফ, একটিকে বলা হয় ইলমুন নাহু। ইলমুন নাহু মানে হচ্ছে ওই শাস্ত্র, নাহু বলা হয় ওই ব্যাপারটাকে, আর অফিসিয়াল নাম হচ্ছে ইলমু সরফ, ইলমুন নাহু। এটা আমরা আজকে শিখে গেলাম, উদাহরণ সহ আপনারা দেখে গেলাম। আপনারা প্লিজ কাইন্ডলি নোট নেবেন, যে কোনো প্রশ্ন থেকে আপনারা, আমাদের এখানে একজন ভাই আছেন যিনি প্রশ্নগুলো একত্র করে আপনাদের সবগুলো প্রশ্নের উত্তরগুলো একত্র করেন এবং আমাকে হেল্প করেন, আমি তার সহযোগিতায় আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা এবার আসি আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে পুরো কোরআনে টোটাল ৭৮,০০০ শব্দ রয়েছে, এই 78,000 যে ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডগুলো আমরা আপনাদেরকে খুব সহজে তার 55% ভোকাবুলারি আমরা কভার করব। মহাগ্রন্থ আল কোরআনে মোট ৭৭,৪36টি শব্দ রয়েছে। ধাতু ও মৌলিকত্বের বিচারে মূলত ১৮২০টি শব্দের বহুমাত্রিক পরিবর্তন ও পুনরাবৃত্তির ফলে এই সংখ্যাটি এসে দাঁড়িয়েছে। আমরা এই কোর্সে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া ১২৫টি শব্দ আপনাদেরকে অধ্যয়ন করাবো ইনশাআল্লাহ। কোরআনে যে শব্দগুলোর পুনরাবৃত্তি হয়েছে ৪২,৪১৯ বার, যা কোরআনের মোট শব্দের প্রায় ৫৫ ভাগ। প্রতিটি লেসনে আমরা অল্প অল্প করে শিখতে থাকবো ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের জন্য অল্প কিছু ভোকাবুলারি আমরা নিয়ে এসেছি। দেখেন, প্রথমত আপনাদেরকে আমরা একটা ভোকাবুলারি কতবার কোরআনে আসছে আমরা সেটা আপনাদেরকে বলবো। দেখুন, আপনাদের শুধুমাত্র আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের সাথে শুধু জাস্ট স্টিক টু আস, আমাদের সাথে লেগে থাকেন, স্টিক টু আস। আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ উই উইল হেল্প ইউ রিচিং ইয়োর গোল। ইনশাআল্লাহ আমরা আপনার গোলে পৌঁছার জন্য আপনাকে হেল্প করব। আপনি জানা বিষয়গুলো, যেগুলো আপনি অলরেডি জানেন, সেই বিষয়গুলো দিয়েই আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ। আপনারা নোট নিতে পারেন। আল্লাহ শব্দটা কোরআনে এসেছে ২৭০২ বার। আপনি শুধু আল্লাহ শব্দের অর্থ আল্লাহ এতটুকু যদি বুঝতে পারেন এবং কোরআন পড়ার সময় যদি আপনি খেয়াল করেন যে আল্লাহ শব্দটা কতবার আসছে, আপনি ২৭০২ বার পাবেন। অর্থাৎ আপনি আল্লাহ শব্দটা জানছেন মানে হচ্ছে ২৭০২টা শব্দ আপনি শিখে ফেলছেন টোটাল ৭৮,০০০ শব্দের মধ্যে। আল্লাহ, এরপর আমরা আপনাদেরকে ইংরেজি অনুবাদটা দেখাবো আল্লাহ, এবং এইটার একটা আয়াত দেখাবো, এক্সাম্পল আয়াত, উদাহরণমূলক আয়াত। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। সূরা ইখলাস ১১২ নম্বর সূরা ২ নম্বর আয়াত। এরপরে যে শব্দটা আপনাদের জন্য নিয়ে এসেছি রব্বুন, বলো সবাই রব্বুন, রব বা প্রভু, লর্ড। এই শব্দটি এসছে ৯৭০ বার। উদাহরণ হচ্ছে রব্বি জিদনি ইলমা। আমরা এমন এমন আয়াত আপনাদের জন্য আমরা নিয়ে আসবো উদাহরণ হিসেবে, যেগুলোর অর্থ আপনারা মুখস্থ করবেন এবং এগুলো আপনাদের জীবনে কাজেও লাগবে ইনশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা, হে আমার প্রভু, আমার জ্ঞানকে তুমি বৃদ্ধি করে দাও। রব্বুন অর্থ রব, প্রভু, লর্ড, ৯৭০ বার কোরআনে এসেছে। এরপরে যে ওয়ার্ডটা রয়েছে ইলাহুন, ইলাহ, গড, এটি কোরআনে আসছে ৩৪ বার। ইলাহিন নাস, মানুষের ইলাহের কসম, মানুষের ইলাহের কাছে আমি আশ্রয় চাচ্ছি। ইলাহিন নাস, মানুষের ইলাহ, সূরা নাসের ১১৪ নম্বর সূরা ৩ নম্বর। আমরা এই এক্সাম্পলগুলো কেন দিচ্ছি? আপনার জানা জিনিস দিয়েই আপনাকে অর্থ সহ আপনার জানা জিনিসই শেখানোর চেষ্টা করছি, এবং এটা হচ্ছে আমাদের ট্রিক, যে আপনার জানা জিনিস দিয়ে আপনাকে আমরা শেখানোর চেষ্টা করব। আহাদুন, ওই যে বলে না বাংলাতে আহাদ, আহাদ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন। তাকে যখন সেই কঠিন গরমের মধ্যে মরুভূমির ভিতরে
তিনি আল্লাহ ঈমান কেন এনেছেন এই জন্য তাকে টর্চার করছিল। তিনি বলছিলেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক বলছিলেন। ওই আহাদটা আমরা বাংলাতে জানি, সে আহাদ মানে হচ্ছে এক, ওয়ান। এটি কোরআনে এসেছে 85 বার। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ একজনই। এরপরে দেখুন রহমান, অসীম দয়ালু, মোস্ট বেনিফিশিয়েন্ট, এটি কোরআনে আসছে 57 বার। কুল হুয়ার রহমানু আমান্না বিহি, বলুন তিনি অসীম দয়ালু, আমরা তার উপর ঈমান আনলাম। সূরা আল মুলকের 67 নম্বর সূরার 29 নম্বর আয়াত। আমার প্রিয় ভাই বোনেরা, আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমরা এমন এমন আয়াতগুলো আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি যেগুলো আপনারা নিজেরা যদি দায়ী হতে চান, মানুষকে যদি আল্লাহর পথে দাওয়াত দিতে চান, মানুষকে যদি দ্বীনের পথে ডাকতে চান, তাহলে আপনার এই আয়াতগুলো আপনার কাজে লাগবে। সূরা নম্বর সহ, আয়াত নম্বর সহ আপনারা নোট নিয়ে নেন, মুখস্থ করে ফেলবেন এবং বলবেন যে ভাই এই শব্দটা কোরআনে এতবার আসছে। দাওয়াত দেওয়ার সময় বলবেন, আপনার যে জ্ঞানটা সেটা আপনি ছড়িয়ে দিবেন আরেক ভাইয়ের কাছে। ইনশাআল্লাহ আল্লাহ আপনার জ্ঞানের মধ্যে বরকত দান করবেন। এরপর আমরা যে শব্দটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে রহিমুন, দয়াময়, মার্সিফুল। এটি কোরআনে এসেছে 182 বার। ফাইন্না রাব্বাকুম লারাউফুর রহিম, অবশ্যই তোমাদের মালিক, তোমাদের রব স্নেহশীল, দয়াময়। সূরা আন-নাহলের 16 নম্বর সূরার ভার্স নম্বর 47। আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের এই আন্ডারস্ট্যান্ড কোরআনিক অ্যারাবিক গ্রামারের যে আমাদের পাঠটি ছিল সেটা আমরা আজকে এই পর্যন্তই। পরবর্তী সেশনে আমাদের সঙ্গে দেখা হবে আপনাদের আবারও ইনশাআল্লাহ। দোয়া করতে থাকুন সে পর্যন্ত। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার জ্ঞানকে বাড়িয়ে দাও। ও আল্লাহ ইনক্রিজ মি ইন নলেজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমরা আজকে আমাদের এই লেসনটি, এই পার্টটি, এই অংশটি আমরা এখানেই শেষ করছি। আমরা এরপর আমরা এখানে নিয়ে আসবো আমাদের যেই তাজবিদের ক্লাসটি রয়েছে। এই তাজবিদের ক্লাসে আমরা সরাসরি তাজবিদের ক্লাসে ঢুকে যাব। আমরা আপনাদের জন্য তাজবিদের ক্লাসটি শুরু করলাম। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে আমাদের যদি এই বিষয়গুলো যদি আমাদের হরফগুলো, অক্ষরগুলো, শব্দগুলো যদি ঠিকমতো শুরু থেকে শেষ পর্যন্ত একবারে যদি আমরা হরফগুলো ভালোভাবে চেনার পর লেসন 2-তে যাওয়া যেত তাহলে ভালো হতো। আমি জসিমউদ্দিন, আসলে আমরা হরফগুলো চেনার চেষ্টা করবো। আজকে আবার হরফগুলো আমরা দেখবো, কোনো অসুবিধা নাই, স্টেপ বাই স্টেপ যাই। অনেক সময় একঘেয়েমি লাগে, সবসময় যদি আগে তাজবিদ পড়ি, আমরা একটু রিভার্স করে একটু র্যান্ডমলি ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টা করব। ধন্যবাদ জি। এখন আমরা প্রথমে আজকে আমরা ক্লাস 3-তে আমার প্রেজেন্টেশনটা আশা করছি আপনারা সবাই দেখছেন। সহজ তালিমুল কোরআন তাজবিদ শিক্ষা ক্লাস 3, হরফের উচ্চারণ। এই হরফের যে উচ্চারণগুলো আমরা সর্বপ্রথম একটু শুরু থেকে হরফগুলো শেষ পর্যন্ত একটু একবার দেখি। আমি উচ্চারণ করব, আপনারা আমার সাথে সবাই আপনারা উচ্চারণ করবেন ইনশাআল্লাহ। আলিফ আলিফ আলিফ, বা বা বা, তা। আমার সাথে সবাই উচ্চারণ করেন, কেউ বাদ দিবেন না আল্লাহর ওয়াস্তে। আপনি যদি ভালো তাজবিদ জানেনও তাও পড়েন, প্র্যাকটিস হবে, তা সওয়াব হবে। প্রত্যেকটা হরফে 10 নেকি করে হবে ইনশাআল্লাহ, যদি আপনি সেই কোরআন পড়ার নিয়তে পড়েন। তা, সা, জিম, চাপ দিয়ে, স্ট্রেস দিয়ে, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد ط ظ আইন। এখানে একটু হাত দেন, আইন, হাত দেন একটু হলকের মাঝখানে, যেখানে একটা উঁচু জায়গা থাকে, উঁচু জায়গার মধ্যে হাত দেন একটু। আইন আইন আইন, গইন, ফা, কফ। এই যে একেবারে শেষ থেকে অফ, সবাই একটু বলেন
কফ, পাতলা, কাফ, কয়কার কাফ ও কাফ, লাম ইজি, মিম ইজি, নুন, হা, এটা বাতাস বেরোবে, হা, ওয়াও, ওয়াও, ইয়া, এবার পেছন থেকে সবাই, ইয়া, ওয়া, অনেকে আমরা চিনি না, সামনে থেকে পড়তে পারি, পেছন থেকে চিনি না, পেছন থেকে পড়ি, ইয়া, উচ্চারণ করেন আমার সাথে সবাই, মিস করবেন না কেউ, বাচ্চা, এখন আপনারা সবাই বাচ্চা, আমরা একেবারে ধরেন যে সেই 5-6 বছর বয়সে চলে গেছি সবাই, এখন সবাই বাচ্চা, সেই হিসেবে আপনাকে প্র্যাকটিস করতে হবে, ইয়া, ওয়াও, হা, নুন, মিম, লাম, কাফ, কফ, ফা, গইন, আইন, র, ত, বদ, সদ, শিন, সিন, সাউন্ড হবে, সিন, আমার সাথে সবাই বলেন, সিন, সিন, ওই যে ভ্রমর সাউন্ড হয় না, একটা সাউন্ড হয়, সাউন্ড হয় ওইটা, জা, আবার জা, আবার সাউন্ড করেন, জা, মোটা করে, অনেক বলে রা, রা না, র, জিব্বাটাকে এরকম থালার মতো করে ফেলবেন, এরকম গোল, র, র, রাল, 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 দাল, 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 খ, খ, হা, 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 জিম, 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 সা, 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 তা, সাটা হচ্ছে পাতলা করে একবারে জিব্বার আগা উপরের দাঁতের সাথে, সা, সা, তা, তা, তা। কোরআন পড়তে একবার যদি আপনি মজা পেয়ে যান ইনশাআল্লাহ কোনো কষ্ট হবে না, জাস্ট আপনার সাথে একটা ভালোবাসা তৈরি হতে হবে কোরআনের, নাইলে কিন্তু পারবেন না। আসলে প্রত্যেকটা জিনিস শেখার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, প্রচন্ড ইচ্ছা থাকতে হবে। মানুষ জার্মান ভাষা শিখে ফেলে, পিএইচপি, জাভা, আলাদা ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ শিখে ফেলে, যেটার সাথে আপনার কোনো সম্পর্ক নাই। কিন্তু আরবি ভাষাটা এত মজার একটা জিনিস, আপনি জন্ম থেকে শুরু করে বাবা মার মুখে শুনছেন, আপনি নিজে পড়ছেন, সেটাকে আমরা কেন পারবো না? অবশ্যই পারতে হবে। তাহলে কিন্তু আপনার কাছে, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। শুদ্ধ উচ্চারণে কোরআন শিখতে হবে। বা, বা, হামজা, সবাই বলি, অনেকে এটা জানে না, হামজা, হামজা। তাহলে এবার আসেন আমরা এই যে হরফের উচ্চারণ আজকে শিখবো। এই যে উচ্চারণ করলাম আমরা এতক্ষণে, কফ, আইন, হলকের শুরু হইতে হামজা, হা, আইন, হামজা, হা, হলকের মধ্যখান থেকে আইন, হা, হলকের শেষ হইতে গইন, খ। এই যে একটা প্রক্রিয়া, একটা জায়গা থেকে শব্দ উচ্চারণ হচ্ছে 29। এই উচ্চারণকে আরবিতে বলে মাখরাজ। যেখান থেকে উচ্চারিত হয় ওই জায়গাটাকে মাখরাজ বলা হয়। 29টি হরফ মুখের ভেতরে, বাইরে 17টি জায়গা থেকে উচ্চারিত হয়। আরবি হরফ 29টি, মাখরাজ মানে শব্দ উচ্চারিত হওয়ার জায়গা হচ্ছে 17টি। এই 17টি আপনি ধরে ধরে এখন মুখস্থ করতে পারবেন না, সেটা আসলে অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়। সম্ভাবনা, আমরা সবাই প্রফেশনাল, আমরা কাজে ব্যস্ত থাকি, অনেক আমাদের ব্যস্ততা রয়েছে, তার মধ্যে আমরা আপনাদেরকে একটা পদ্ধতির মধ্য দিয়ে আপনাদেরকে আমরা এখন একটু নিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনাদের ইনশাআল্লাহ সবগুলো হরফ আপনাদের মুখস্থ হয়ে যাবে, আপনাদের মাখরাজগুলো শেখা হয়ে যাবে। একটু আমাদের সাথে একটু মনোযোগ দিয়ে লেগে থাকুন ইনশাআল্লাহ। এইভাবে আপনি অনুশীলন করতে গিয়ে জীবন পার নয়। আপনি আইন সারা জীবন আইন আইন উচ্চারণই হয় না, হা 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 উচ্চারণই হয় না, হা হা আইন আইন করতে করতে সারা জীবন চলে গেল। কিন্তু কোরআনের শব্দের অর্থটা কি, তাফসীরটা কি, এটা আমাদের জীবনের সাথে কি সম্পর্ক, এইটা আর দেখা হলো না, এইটা আমরা করবো না।
এই জন্য আমি আপনাদের জন্য মাত্র 7টি হরফের উচ্চারণ, যদি কয়টি হরফ একটু বলেন, কয়টি? 7টি। মাত্র 7টি হরফের উচ্চারণ আমার আপনার যদি ঠিক হয়ে যায়, তাহলে আমার এবং আপনার পুরো 29টি হরফ ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এই 7টি হরফ একটু আমার সাথে আপনারা বলেন। হামজা, হামজা, হামজা। সা, জিহ্বার আগা থেকে। সা, সা। আবার হামজা, হামজা। এরপরে ডান পাশ থেকে এবার বামে ফা, এই যে এটা ফা, ফা, ফা। আবার হামজা, ফা। এরপর আমরা বলি সা, জিহ্বার আগা, জাস্ট জিহ্বার আগাটা উপরে দাঁতের আগার সাথে সফটলি, একবার হালকা করে পাতলা করে সা, সা। এই যে জিহ্বার আগা উপরে, এই যে দাঁতের আগা, সা, পাতলা করে সা, সা। একই জায়গা থেকে রাল, একই জায়গা থেকে জিহ্বার আগা উপরে দাঁতের আগা, রাল, রাল, রাল। এবার হলকের মাঝখান থেকে, যেখানে একটু ধরেন, হাত দিয়ে ধরেন, মাঝখানে যেখানে একটু পুরুষ মানুষের দেখবেন একটু উঁচা থাকে, ওই উঁচা জায়গাটা ধরেন, হাত দিয়ে ধরেন একটু, চাপ দিয়ে হালকা একটু চাপ দেন, করতে করতে হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে একই জায়গা থেকে আইন, জাস্ট ধরেন হাত দিয়ে, আইন, আইন, একই জায়গা থেকে আইন। দেখবেন যে কাঁপবে গলাটা, যদি হা হয় গলা কাঁপবে না, কিন্তু একটা ভাইব্রেশন হবে যদি আপনি ঠিক মতো হয়, কাঁপবে। সবাই একটু হাত দেন, আইন, আইন, আইন। অফ, 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 অফ। অর্থাৎ এটা একেবারে হলকের এইখান থেকে মোটা করে অফ। আপনি যে আল জিব্বাটা ওটা উপরের দিকে লাগাই দেন, অ, অ, আল জিব্বাটা উপরের দিকে লাগান। আল জিব্বা, যে আমার জিব্বাটা বড়টা, তার নিচে ছোট্ট ছোট জিব্বা আছে, যেটাতে আমরা কথা বলি, যেটা আমাদের কথা বলার সময় ভাইব্রেশনের জন্য ইউজ হয়, ওইটাকে উপরের দিকে লাগান, অফ। আর জিব্বাটাকে এরকম এরকম করে ফেলবেন, অফ। চেষ্টা করেন, ইনশাআল্লাহ হবে। অফ, অফ, অফ। এইভাবে আমরা যদি 7টা শব্দের, 7টা হরফের উচ্চারণ যদি ঠিক করে ফেলি, 7টা হরফের উচ্চারণ যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে আমাদের কিন্তু সবগুলো উচ্চারণ ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, সবগুলো উচ্চারণ আমাদের সঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আমার প্রিয় ভাই বোনেরা, অনেকে প্রশ্ন করছেন যে আগে হরফ উচ্চারণগুলো ঠিকমতো করার পরে লেসন 2 শুরু করলে ভালো হতো, 3 শুরু করলে ভালো হতো। অসুবিধা নেই, আমরা আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছি, আরও করাবো ইনশাআল্লাহ। তার ধারাবাহিকতায় আজকে আমরা হরফগুলো আবার করাবো। তার আগে আমরা একটু আজকে সূরা ফাতিহাটা একটু মশক করবো সবাই। আমরা সূরা ফাতিহাটা প্রত্যেকটা রাকাতের মধ্যে, আমাদের সালাতের মধ্যে পড়তে হয়। আসলে আমরা আজকে সূরা ফাতিহাটা একটু মশক করি। প্রত্যেকদিন আমরা একটা করে সূরা আপনাদেরকে মশক করাবো। তবে আপনাদের জন্য অনুরোধ থাকবে, সাথে একটা কোরআন শরীফ নিয়ে বসবেন। এই যে কোরআনটা নিয়ে বসবেন, এই কোরআনটা নিয়ে যদি আপনি বসেন, দেখেন কি হবে। কোরআনের মধ্যে আমরা যখন উচ্চারণ করব, কোরআনের মধ্যে কোথায়, এই যে প্রথম একবারে শুরুর দিকে কোরআনের মধ্যে সূরা ফাতিহা আছে, এখানে আপনি দাগ দিবেন পেন্সিল দিয়ে, কোথায় আপনার প্রবলেম। যেমন আমরা বললাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কেউ অডিও অন করবেন না প্লিজ। আপনারা অডিও অন করা ছাড়াই আপনারা নিজে নিজে বলতে থাকেন, বাসার মধ্যে বলেন, চিল্লায় চিল্লায় বলেন, যেন বাচ্চাদের মতো। আমরা ছোটকালে বাচ্চা যখন ছিলাম, মাদ্রাসায় করছি, অনেক চিৎকার করে করে পড়তাম। চিৎকার করে পড়লে মস্তিষ্কে ঝলক তৈরি হয়, একটা প্রেশার ক্রিয়েট হয়, এবং আপনার বেশি থাকবে, বেশিক্ষণ থাকবে। আউযু বিল্লাহি, আইন, ওই যে আমরা আইন পড়ালাম 7টা অক্ষরের মধ্যে, আইন। আর হামজা পড়ালাম না, ওই আ, হামজা, আ, আলিফ, আলিফ আর আইন। তাহলে
আউ, হামজাটা নরমাল আর আইনটা হলকের এখান থেকে হাত দিয়ে আউযু, দাল পড়াইলাম এই যে একটু আগে মুশকিল হরফের মধ্যে পড়াইলাম। দেখেন ভেরি মাচ ইম্পর্টেন্ট, এই 7টা যদি আপনি ঠিক করে ফেলেন আপনার ইনশাআল্লাহ আর কোনো অসুবিধা হবে না। আউযু, দাল আউ, অনেকে জু বলে, হবে না, জু বলে, হবে না, জু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, র জবর র, ওই যে র পড়লাম না একটু আগে, র, এই যে র পড়েছি আমরা এখানে, রাজিম, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের কোরআন কেন নিতে বলেছি, এখানে দেখেন বিসমিল্লাহ আছে এইখানে, এই বিসমিল্লাহটাকে নিচে কোথায় আপনার সাউন্ডটা হচ্ছে, আপনি কি বিসমিল্লাহ বলেন? বিসমিল্লাহ বলে থাকলে এটা নিচে দাগ দেন, বলবেন বিসমিল্লাহির রহ, আপনি রহ বলেন, বলতে হবে রহ, রহা জবর রহ, ওটা নিচে দাগ দিবেন, মানে আপনার কোথায় কোথায় প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইনশাআল্লাহ মনে করে দিবেন, একটু নোট নেন, আমরা আজকে আপনাদের সবাইকে একটা ওয়েবসাইট দিয়ে দেবো ইনশাআল্লাহ, tanzil.com। এই tanzil.com-এ ঢুকে কম্পিউটার থেকে অথবা মোবাইল থেকে আপনি এটার উচ্চারণটা শুনতে পারবেন, শুনে আপনি প্র্যাকটিস করবেন। সেখানে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি বলবেন, ওরকম হওয়া পর্যন্ত বলতেই থাকবেন। এখন দাগ দেন কোথায় কোথায় প্রবলেম, এগুলো আইডেন্টিফাই করেন, এরপর আমরা যেভাবে বলি চেষ্টা করেন, অথবা আপনার পাশে যে আপনার ছেলে আছে, মেয়ে আছে, ভাই আছে, বোন আছে, তাদেরকে শুনান, বাচ্চাদেরকে শুনান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে দুটো জায়গায় বুঝতে হবে, আলহা আর আ, এই দুটো জায়গায় দাগ দেন, এই দুটো জায়গায় মনে রাখবেন। আলহামদু, হা, ওই যে আমরা হা পড়ছিলাম, হা হা, এই যে এখানে হা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাত ছাড়বেন না, হাত ছাড়বেন না, হাত যেখানে আছে রাখবেন, কারণ হা এবং আইন এক জায়গা থেকে আসে। ধরেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন না, আলামিন একই জায়গা থেকে, তাহলে হা এবং আইন এই দুইটা জায়গায় খেয়াল রাখলে একটার ভুল হবে না আপনার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গেল। এবার সেম এখানেও দুইটা জায়গা, একটা হচ্ছে রাহ, হা, আর এখানে হা, এই দুইটা হা ধরে রাখেন, ছাড়বেন না। আর ওই যে ওখানে হা বলছেন আলহামদু, এ হা, এখানে আইন বলছেন, একই জায়গা থেকে। আর রহ, হা হা হা, আর রহমানির রহিম, দুটি হা, আর রহমানির রহিম। অনেকে বলে যে ওস্তাদ জি আপনার মতো টেনে পড়তে পারি না, কোনো দরকার নেই টেনে পড়ার, আপনি শুধু তাজউইদটা ঠিক রেখে বলেন, ভুলেও কেউ মিস করবেন না, পড়তেই হবে, আপনার উচ্চারণ করতে হবে। যদি আপনি পারেনও, তাজবিদ এক্সপার্ট হন, তাও পড়েন। আর রহমানির রহিম, আর রহ, হা, আর রহ, ছাড়বেন না, আর প্রথম একটু ধরতে হবে, এরপরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে এখানে গলার মাঝখানে এই যে উঁচা জায়গাটা, আর রহ, দেখেন ওখানে একটু স্ট্রেস ধাক্কা লাগতেছে কিনা। আর রহমানির রহিম, এবার কঠিন না, এটা সহজ, এটাতে খুব বেশি গুরুত্বের কিছু নাই। মালিকি ইয়াউমিদ্দিন, এখানে সিরিয়াস কিছু না, সিম্পল ইজি। মালিকি ইয়াউমিদ্দিন। এবার দুইটা জায়গাতে খেয়াল রাখতে হবে, এই যে নাবুদু আর নাস্তাঈন, এই দুই জায়গায় ধরে রাখেন, ছাড়বেন না। ইয়াকা না, এই যে আইন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে আইন, ছাড়বেন না, খবরদার, যেমন ধরে রাখছেন ধরে রাখেন। ইয়াকা না'আইন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, দেখেন ভাইব্রেশন হয় কিনা। ইয়া, সবাই প্র্যাকটিস করেন, বাদ দিবেন না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনারা আমাদের এই ক্লাসটা শেয়ার করবেন ইনশাআল্লাহ, অনেকের কাছে শেয়ার করবেন, অনেকেই শিখতে পারবে, উপকৃত হবে। এই যে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লিঙ্কটা দেওয়া আছে, এটা আপনার হোয়াটসঅ্যাপে থাকা বন্ধুদের, ভাইদের, যাদেরকে আপনি কেয়ার করেন, শেয়ারিং ইজ কেয়ারিং,
অর্থাৎ আপনি যাকে কেয়ার করেন তাকে শেয়ার করবেন, হ্যাঁ, তাকে পাঠিয়ে দেয়, সেও শিখুক, সেও তার প্র্যাকটিস করুক, কিছু জানুক, আপনিও সাদাকায়ে জারিয়া হিসেবে পাবেন ইনশাআল্লাহ। আর আমাদের পেজটা সবাইকে লাইক করতে বলবেন এবং আমাদের পেজে অ্যাক্টিভ থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, tanzil.net দেওয়া হয়ে গেছে, জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। tanzil.net অলরেডি আমরা দিয়ে দিয়েছি আপনাদেরকে ইনশাআল্লাহ চ্যাটে, কোনো অসুবিধা নেই। সেখান থেকে আপনারা দেখে নেবেন যে বাম পাশে অনেকগুলো মেনু আছে, এই মেনুগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন আশা করছি ইনশাআল্লাহ। জি, ইয়া ছাড়বেন না, ধরে রাখেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখন tanzil.net যাওয়ার দরকার নাই, এখন থাকেন এখানেই, ক্লাসে থাকেন, tanzil.net পরে যায়। এখন হোয়াটসঅ্যাপের মেসেজগুলো এখন দেখার দরকার নেই, ক্লাস করেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইস্যু দুইটা দাগান, জাস্ট না'বুদু আর নাস্তাঈন, এই দুইটা ঠিক থাকলে পুরো আয়াতটা ঠিক। ইয়া, অনেকে বলে ইয়াকা না'বুদু, না'বুদু বলতে কিছু নাই, না'বুদু বললে অর্থ চেঞ্জ হয়ে যাবে। না'বুদু বলেন আবার, না'বুদু না'বুদু না'বুদু, ইয়াকা না'বুদু বলে, এটা ভুল। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন গেল। এবার সহজ, শুধু সাদ আর কফ একটু খেয়াল রাখবেন। ইহদিনা কঠিন না, সহজ। সাদ ত মোটা, ইহ অনেকে বলে সিরাতাল, হবে না, ভুল হবে, আল্লাহ রাগ হবে আপনি যদি শুদ্ধ করে না বলেন না, আল্লাহ অখুশি হয়, অনেক রাগ হয় যে এত কিছু শিখলো, ইঞ্জিনিয়ারিং শিখলো, ইউনিভার্সিটিতে পড়লো, বড় সফটওয়্যার শিখলো, কিন্তু আমার কোরআনটা শুদ্ধ করে পড়তে পারে না, এটা কেমন কথা? জি ঠিক আছে, আমরা আস্তে আস্তে কথা বলবো, জাযাকাল্লাহ। ইহদিনাস সিরাতাল, 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 সাদ রা ত, সাদ রা ত, জি সাদ বলেন, সাদ রা ত, বাদ দিবেন না, সাদ সাদ মোটা করে, সাদ রা ত মোটা করে। ইহদিনাস সিরাতাল, অনেকেই আছে আমার এরকম অনেক ক্লাসে, আমি বললাম যে দেখি আপনি পড়েন তো, শুরু থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত সুন্দর করে পড়েন, সুন্দর উচ্চারণ করছেন, আবার ইয়া থেকে আলিফ পর্যন্ত বলেন, সুন্দর উচ্চারণ করতেছে, চিনে সবকিছু। যখন সূরা ফাতিহা পড়তে আসেন তখন সদ আর সদ হয় না, সদ ও যে আগে পড়ছিল ছোটকালে সোয়াদ, তো আর তো হয়ে যায় তোয়া, ও যে পড়ছে ত যেটা উচ্চারণ করছে আগে ওইটা এখানে আসে না কোরআনে। পড়তে পড়তে ভুল হইতে হইতে যে পরিমাণে ভুল করছেন সারা জীবন, ওই পরিমাণে প্র্যাকটিস আপনাকে করতে হবে, তাহলে প্যারালাল হয়ে যাবে, সমান হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। করতে হবে, প্র্যাকটিস করতে হবে, শুনে শুনে হেডফোন কানের মধ্যে লাগাবেন আর শুনতে থাকবেন, আর নিজে বলতে থাকবেন, পজ করবেন, আবার শুনবেন, আবার বলবেন। এবার ইহদিনাস, আমরা যে ভিডিওটা দিচ্ছি আপনাকে, ভিডিওটা ফলো করবেন, ভিডিওটা শুনবেন। ইহদিনাস সিরাতাল, সিরাতাল, সিরাত, মুস্তাকিকি, কফ কফ কফ, উচ্চারণ হইলে এখানে বলতে হবে আপনাকে, ওইটা অ্যাপ্লিকেশন করতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কত মজার কোরআন। উমরার সময় একদিন এশারের নামাজ আপনার হেরেমের ছাদের মধ্যে নামাজ পড়তেছিলাম, এরপরে মাগরিবের পরে তাওয়াফ করে ছাদে আসছি, ছাদে আসার পরে এশার নামাজে যখন দাঁড়ালাম, শায়খ আস-সুদাইস কোরআন তেলাওয়াত করতেছিল। আল্লাহ, কোরআন মনে হচ্ছে নাজিল হচ্ছে মাথার উপর থেকে। আল্লাহ, এত মধুর কোরআন, এত সুন্দর তিলাওয়াত, কি তাদের তালাফুজ, কি তাদের সুর, মনে হচ্ছে কোরআন নাজিল হচ্ছে। এই ফিলিংটা আপনার কোরআনের মধ্যে আসতে হবে, থাকতে হবে। ইসলাম হচ্ছে রিয়েলাইজেশনের ধর্ম, উপলব্ধির ধর্ম। আমরা সব রোবট হয়ে গেছি, মেশিন হয়ে গেছি, বস্তুবাদ আমাদেরকে একেবারে খেয়ে ফেলছে। ফিল করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পৃথিবীতে এমন কোনো কিতাব নাই যেটা অডিও বুক, সারা পৃথিবী মানুষ শুনে, শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। এত চমৎকার একটা অডিও বুক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরপরে সিরাত, দাগ দেন এটা নিচে, সিরাত, এটা, আর আন তার আইনের উপর দাগ, আইনের উপর দাগ দেন, আন আ নিচে, এরপরে এই একটা জায়গা দাগ, এরপরে আবার আলাইহিমের
আর বদের মোটা করে বদ, মা বু ওয়ালা ব, বদ বলেন সবাই, বদ বদ মোটা করে ব, পুরো জিহ্বাটাকে এরকম মোটা করে ফেলেন, করে উপরের দিকে লাগান, পুরো তালুটা উপরের দিকে, বদ বদ। আন আইন, আইন হাত দেন, আইন, সদ সদ, প প বলেন সবাই, সদ সদ সদ, প প। সিরাতাল্লাযীনা, দাল, ওই যে দাল পড়াইছিলাম, দাল আগা, জিহ্বার আগা, সামনের উপরে এই যে দাল আগার মধ্যে, সিরাতাল্লাযীনা আনআমতা, আনআমতা আবার আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবার ভেঙে ভেঙে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, বলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে আমরা প্র্যাকটিস করব। আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা যারা আমাদের ক্লাসে আছেন, 20 জন আছি আমরা এই ক্লাসে, আমরা বিশ্বাস করি আপনারা যারা আছেন সবাই কোরআন প্রেমিক, সবাই আল্লাহকে ভালোবাসেন এবং আল্লাহর কালাম কোরআনকে ভালোবেসে এখানে আসছেন। একটু পরিশ্রম হবে, কষ্ট হবে, প্র্যাকটিস করতেছেন, গলা শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা কার জন্যে? আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছি। এই পৃথিবীতে আমরা আল্লাহর জন্য খুব বেশি কিছু করি না, আমরা যা করছি আল্লাহর জন্য, আল্লাহর সুখের, আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আমাদের ইহকাল এবং পরকালীন সুখের জন্য করছি। আচ্ছা, সিরাতাল, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন সিন এবং সদের পার্থক্য। দেখেন, সি একটা হচ্ছে সিন, একটা সাউন্ড বের হয়ে যাবে, করেন দেখি সবাই, সিন, ঠিক আছে। নাস্তাইন, এই যে ইয়াকা নাম ধোয়া, ইয়াকা নাস্তাইন, সিন নাস্তাইন। আর সদ, সদের বিষয়টা হচ্ছে এই জিহ্বার, সদের সম্পর্ক আপনার এখানে না, দাঁতের মধ্যে না, এটা হচ্ছে জিহ্বার যে পাশগুলো, পাড়, এটার সাথে উপরের সম্পর্ক। সদ, এখানেও হালকা একটু সাউন্ড হবে, বাট এখানে মোটা করে। সিনের মধ্যে মোটা পাতলার কিছু নাই। সিন বলেন দেখি, সিন সিন সিন। কিন্তু যখন আপনি সদ বলবেন, সদ স স স স, আপনার জিহ্বাটাকে এরকম ইয়ে করে ফেলবেন, বাটির মতো করে ফেলবেন। দেখেন এই যে কিরকম করছে, বাটি, বাটির মতো করে উপরের দিকে লাগান, লাগাইছেন, লাগাই এবার একটা সাউন্ড করো, পিছন থেকে ধাক্কা দেন একটা সাউন্ড, সদ সদ, লাস্টে একটা ধাক্কা হবে, সদ। তাহলে বলেন সিরাত, 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 নাস্তাইন। এই দুটা পার্থক্য বুঝলেই বুঝতে পারবেন। নাস্তাইন, নাস্তাইন, গায়রিল না গায়রিল, গায়রিল না গায়রিল না গায়রিল, গয়রিল। ও আচ্ছা, গয়ন জবর গ, সদ জবর স, গয়ন জবর গ, গায়রিল, গায়রিল মা, গয়ন ইয়া জবর গয়, গায়রিল, গায়রিল না, গায়রিল না, গয়ন ইয়া জবর গয়, রস্যি, নট গায়রিল না, গয়ন ইয়া জবর গয়, লাম ইয়া জবর লাই, মিম ইয়া জবর মাই, গয়ন ইয়া জবর গয়, গায়রিল নট গায়রিল, গায়রিল, গয়ন ইয়া জবর গয়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে আমরা পড়বো। তাহলে সিনাস সদের পার্থক্য হচ্ছে সিনটা জাস্ট এখান থেকে আতাস বের হয়ে যাবে, সিন নাস্তাইন। আরটা হচ্ছে সদ, জিহ্বাতে 4-5টা আছে, ওটা উপরের দিকে মোটা করে, সদ, সিরাত। তা এবং ত এর পার্থক্য, তা জবর তা, তো আকার তা গেল। আর ক
ক হচ্ছে ত নিচে যদি ব দেন একটা, ত বসংযুক্ত আকার দেন তাহলে ত, ওইরকম ত আকার তা, এটা হচ্ছে তা, ওই যে আলিফ বা তা। আর যেটা ত ওইটা হচ্ছে ত নিচে ব দিলে যেরকম হয় না, ত ওই যে তহা লিখি আমরা, দেখবেন ত বসংযুক্ত আকার হয় আকার তহা। হ্যাঁ, তাহলে তহা ত, তাহলে ত বসংযুক্ত দিলে ক, তটা ওই সদের মতোই। কটা হচ্ছে পুরো জিব্বা, যেটা এই যে জিব্বা আপনার, এই জিব্বার পুরো কোনাগুলো উপরের দিকে লাগা দেন, এর বাটির মতো করে উপরে লাগা দেন। ক, একটা সাউন্ড ধাক্কা দেন, ক ক ক, তা, তা জবর তা, তো আকার তা, তা জবর তা, তো আকার তা, একই জিনিস, কোনো ভেরিয়েশন নাই। বাট ক, ক জবর ক, ক ক, আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ জবর যে দি যে শব্দগুলো যেটা যেটা হবে, আমরা কঠিন শব্দগুলো আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ, তখন আরো ভালো লাগবে, আরো প্র্যাকটিস করতে সুবিধা হবে। তাহলে আজকে আমরা আমাদের তাজবিদের ক্লাসটা এই পর্যন্ত শেষ করি। আমাদের আরেকটা পার্ট রয়ে গেছে, সেটা হচ্ছে আপনারা কোরআনের মধ্যে দাগ দিবেন, কোনো অসুবিধা নেই। কোরআন দাগ দেওয়ার জন্য এসছে, এবং কোরআন দাগায় দাগায় পড়বেন, লাল মার্ক করে নীল দাগায় দাগায় পড়বেন। কোরআন কিন্তু এমন কিতাব না আপনি সাজায় রেখে দিলেন আপনার তাকের মধ্যে, এরকম কিছু না। কোরআনকে প্র্যাকটিক্যাল একটা বুক, এটাকে আপনার ঘাটতে হবে, নোট করে আমাদের লিখবেন, কোনো অসুবিধা নেই। কোরআনে নোট করবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। সিনা সোয়াদের পার্থক্য এটা আমরা বলেছি, তার তয়ের পার্থক্য আমরা বলেছি। জি, আমরা তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত তাজবিদের। পরবর্তী সেশনে আপনার সাথে আবার দেখা হবে। দোয়া করতে থাকুন। রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আপনাদের পরিচিত যারা আছে সবাইকে এই লিঙ্কগুলো পাঠিয়ে দিবেন। হ্যাঁ, লিঙ্কগুলো পাঠিয়ে দিবেন, তারা যেন ক্লাসে অংশগ্রহণ করে, ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন। এরপর আমরা আপনাদের জন্য যে মডিউলটা রেখেছি, অত্যন্ত চমৎকার একটা মডিউল আপনাদের জন্য আছে আমাদের কাছে আজকে, আর সেইটা হচ্ছে ইসলাম, তাওহীদ এবং দ্বীন। আমরা গত ক্লাসটা আপনাদেরকে আমরা ইংরেজিতে দিয়েছিলাম। হ্যাঁ, আমাদের কন্টেন্টটা অনুবাদ করা হয়েছে, এবং আমরা আপনাদেরকে আজকে এই ইসলামিক বেসিক কনসেপ্টস অফ ইসলাম, এটা আমরা আপনাদেরকে খুব সহজে আজকে বাংলাতে দেখাবো। ইসলাম ও ঈমান সম্পর্কে আপনি কি জানেন? আপনারা আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর চমৎকার লেখা লিখেছেন। আমি আপনাদের অধিকাংশ আমি পড়ার সুযোগ হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। আপনারা এত সুন্দর লিখেছেন। আমরা ইনশাআল্লাহ এই আপনাদের লেখাগুলো দিয়ে আমরা একটা ফেসবুক পোস্ট করব, এবং যারা চমৎকার লেখা লিখবেন পোস্ট শেষে আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ পুরস্কৃত করবো। আল্লাহ আপনাদেরকে অনেক পুরস্কার দিবেন। আমরা কি পুরস্কৃত করবো, কিন্তু তারপরেও আপনাদের জন্য আমরা হয়তো কোনো বই বা আপনাদের জন্য কোনো বিশেষ কোনো হাদিয়া আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের লেগে থাকবেন আমাদের সাথে, এবং এইটা আপনাদের এই লেখালেখিগুলো দিয়ে অন্য মানুষজন অনেক শেয়ার করবে, তারা জানতে পারবে, শিখতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনারা চমৎকার উত্তর দিয়েছেন এক ভাই কম্পিউটারে কম্পোজ করে সুন্দর করে অ্যান্সার করেছেন। আপনাকে রিকোয়েস্ট করবো আপনি এটা ওয়ার্ডটা আমাদের এখানে পেস্ট করে দেন, আমরা এখান থেকে নিয়ে ওখানে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এবং অনেক বোন আছেন যারা গ্রুপে পোস্ট করতে চাচ্ছেন না, তো আপনারা কোনো অসুবিধা নাই, আপনারা আমাদের ব্যক্তিগতভাবে দেন, আমরা সেখানে আপনাদের নাম সহ সেখান থেকে আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ ফেসবুকে দিয়ে দিব। আপনারা যদি বলেন যে নাম দিতে কোনো অসুবিধা নাই, যদি বলেন যে নাম ছাড়া দিতে কোনো অসুবিধা নাই, নাম ছাড়া আমরা আপনাদের সেখানে আমরা পোস্ট করে দেবো ইনশাআল্লাহ, মানুষজন শিখবে। এখন দেখুন, দ্বীন হিসাবে ইসলাম এজ দ্বীন, একটা লাইফস্টাইল হিসেবে ইসলামটা, আমরা ইসলামের সংজ্ঞা দেখেছি গত ক্লাসে, ইমানের সংজ্ঞা দেখেছি, ইমানের মূল ভিত্তি কি সেটা আমরা দেখেছি, আল্লাহর প্রতি ইমান বা বিশ্বাস সেটা আমরা দেখেছি, ফেরেশতাদের প্রতি ইমান বা বিশ্বাস আমরা দেখেছি, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস বা ইমান দেখেছি, আসমানি কিতাবের প্রতি ইমান বা বিশ্বাস আমরা দেখেছি, কিয়ামতের প্রতি বিশ্বাস বা ইমান আমরা দেখেছি, তাকদীরের প্রতি বিশ্বাস বা ইমান আমরা দেখেছি। এরপর আমরা ক্লাসে ইনশাআল্লাহ ইমান ভঙ্গের কি কি কারণ এগুলো আমরা আপনাদেরকে দেখাবো। ইমান ভঙ্গের কারণ হচ্ছে শিরক করা এবং কুফর করা। শিরক কি জিনিস এটা আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ দেখাবো। এখন আমরা আসুন একটা আলোচনা করি, সেটি হচ্ছে ইমানের মূল ভিত্তিকে আপনারা নোট করবেন, এবং এই নোটের উপর আপনাদের যদি প্রশ্ন থাকে, এক্সটেনশন যদি কোনো কিছু জানার থাকে, আরও কিছু এক্সপ্লোর করতে চান, আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমাদের তৌফিক অনুযায়ী ইনশাআল্লাহ। ইমানের মূল ভিত্তি কি? আল্লাহর উপর যে ইমান, সেই ইমানের ভিত্তিটা হচ্ছে কি সেটা আমরা এখন একটু আলোচনা করব। তাওহীদ, তাওহীদটা হচ্ছে ওয়াননেস অফ আল্লাহ, আল্লাহর একত্ববাদ, আল্লাহকে এক হিসেবে জানা, আল্লাহকে এক হিসেবে মানা, আল্লাহকে একজন, আল্লাহ যে একজন আমাদের স্রষ্টা, ওই জায়গাতে আল্লাহকে রাখা, এটা আল্লাহ যে একত্ববাদ, তাওহীদটা।
তাওহীদ কয় রকমের তাওহীদ হতে পারে, আমরা আজকে সে বিষয়ে আলোচনা করব। তাওহীদ কয় রকমের হতে পারে, নোট নেন, কোনো অসুবিধা, নোট নিতে পারে। তাওহীদ 3 রকমের তাওহীদ হতে পারে। আগে আমরা আরবিটা দেখি। তাওহীদুর রুবুবিয়্যা, বলেন একটু সবাই, তাওহীদুর রুবুবিয়্যা নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা। তৃতীয় হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, বাংলাতে লিখেছি। আবার একটু বলছি, তাওহীদুর রুবুবিয়্যা। রুবুবিয়্যা বুঝতে পারছেন, রব, রব হিসেবে, প্রভু হিসেবে, লর্ড হিসেবে আল্লাহর একত্ববাদ। আর একটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা, ইলাহ হিসেবে আল্লাহর যে ইবাদত করতে হবে, ইবাদতের একমাত্র উপযুক্ত যে আল্লাহ, সেই হিসেবে একটা তাওহীদ। আরেকটি হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর যে অ্যাট্রিবিউটস, আল্লাহর যে গুণাবলী রয়েছে, আল্লাহর যে নাম, গুণবাচক নাম রয়েছে, সিফাত রয়েছে, সেই সিফাতগুলোর মধ্যে আল্লাহর একত্ববাদ, সেই সিফাতগুলোর মধ্যে তাওহীদ। তাহলে তার প্রভু হিসেবে, এজ এ লর্ড, তাওহীদ ইন হিজ লর্ডশিপ, তাওহীদ ইন হিজ ওয়ারশিপ, তাওহীদ ইন হিজ নেমস এন্ড অ্যাট্রিবিউটস, তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তার প্রভুত্বে, আল্লাহ যে তার প্রভু হিসেবে, লর্ড হিসেবে তিনি যে এক, এইটা বিশ্বাস করা, এবং ইবাদতের একমাত্র যে আল্লাহ উপযুক্ত, অন্য কেউ ইবাদত পাওয়ার যোগ্য না, এইটা বিশ্বাস করা, এবং আল্লাহর সিফাতগুলো, নামগুলো বিশ্বাস করা। এই 3টা তাওহীদ নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা অনেকেই মুসলমান হয়েছি, কিন্তু তাওহীদটা বুঝি না। অনেকেই বলে যে ইমানটা আমার অনেক পাকাপোক্ত আছে, আর কি তাওহীদ কি লাগবে? তাওহীদটা বোঝা খুবই জরুরি। আপনি বলতেছেন, ইস মেডিসিনটা ভালো করছিল, যে নাপাটা খাইছে আগেরটা কাজ করে নাই, এবার এই অ্যান্টিবায়োটিকটা খুব ভালো করছে, আপনি ওদের শিরক করলেন, ছোট শিরক। এই অ্যান্টিবায়োটিকে চলে গেলেন। এই জিনিসগুলো এখানে আল্লাহর সাথে, আল্লাহর প্রভুত্বে, লর্ডশিপ, আল্লাহ যে লর্ড, আল্লাহ যে লর্ডশিপ, এই লর্ডশিপের মধ্যে এখানে ঘাটতি চলে এসেছে। এটা আমরা আপনাদেরকে ব্যাখ্যা করে ইনশাআল্লাহ এখানে দেখানোর চেষ্টা করব। তাহলে তার লর্ড হিসেবে আল্লাহর তাওহীদ ইন হিজ লর্ডশিপ, তাওহীদুর রুবুবিয়্যা, রব হিসেবে আল্লাহর তাওহীদ, রব হিসেবে আল্লাহর একত্ববাদ। আরেকটি হচ্ছে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ। আরেকটি হচ্ছে আল্লাহর নাম এবং বৈশিষ্ট্যের ক্ষেত্রে, আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ। এবার আমরা প্রথমে আজকে যে বিষয়টা আপনাদের সামনে আমরা কথা বলবো, সেটি হচ্ছে কমপ্লিটলি আপনাদের সাথে আজকে আমরা তাওহীদুল উলুহিয়্যা, এই যে দেখেন তাওহীদ উলুহিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা বা আল্লাহর প্রতি ঈমান বা বিশ্বাস, যে আল্লাহর একত্ববাদ, তাকে ইলাহ হিসেবে যে মানা, সেইটা আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব। তাওহীদুল উলুহিয়্যা, ইলাহ হিসেবে আল্লাহর একত্ববাদ, এটা আমরা আপনাদের সাথে আজকে কথা বলবো। প্রথমত আমরা এখানে সিরিয়ালটা একটু ভুল হয়ে গেছে, আমরা তার আগে উলুহিয়্যার আলোচনা করি, এরপর আমরা রুবুবিয়্যার আলোচনা করবো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। প্রথমে আমরা তাওহীদুল উলুহিয়্যাটা দেখি। ইলাহ হিসেবে, রব হিসেবে যে আল্লাহকে একমাত্র মানবেন, তার ইবাদতের মাধ্যমে তাওহীদ বা বিশ্বাস, ইবাদত, যারা আল্লাহর প্রভুত্বে বিশ্বাসী, আল্লাহকে ইবাদত হিসেবে, আল্লাহকে লর্ড হিসেবে, আল্লাহকে রব হিসেবে মানে, কিন্তু একমাত্র আল্লাহ এবং তার নাম ও গুণাবলীতে বিশ্বাস করে না, ওইসব লোকের তাওহীদ তাওহীদ হিসেবে গণ্য নয়। অর্থাৎ দেখেন, আপনি আল্লাহ ইবাদত করেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহর যে গুণাবলীগুলো আছে, আল্লাহ প্রত্যেকটা জিনিস শুনেন, প্রত্যেকটা জিনিস দেখেন, এবং আল্লাহর ইবাদত করতে হবে, এটা যদি আপনি বিশ্বাস না করেন একেবারে সর্বক্ষেত্রে, তাহলে আপনার তাওহীদটা কমপ্লিট তাওহীদ হবে না, এবং আপনার ঈমানটা কমপ্লিট ঈমান হবে না। সূরা ইউসুফের মধ্যে 106 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস করে, কিন্তু সাথে সাথে শিরকও করে। আল্লাহকে বিশ্বাস করে, হ্যাঁ, ধরেন যে একটা বিমান দুর্ঘটনা হইলো, ওখানে কিছু যাত্রী বেঁচে গেছে, অথবা বিমান দুর্ঘটনা হইলো, সেখানে দুর্ঘটনায় কেউ মরে নাই, তখন আমি কি বলি যে বিমানের পাইলটটা খুব এক্সপার্ট ছিল, এটা শিরক করে ফেললেন আমি। আপনি বলেন যে জাহাজের যে ক্যাপ্টেন, সে খুব এক্সপার্ট ছিল, আপনি শিরক করে ফেললেন। কোরআনের মধ্যে আল্লাহ বলছে যে ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযুলালি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যখন একটার পর একটা ঢেউ একেবারে মেঘের মতো তাদেরকে আচ্ছন্ন করে ফেলে, তাদেরকে একটার পর একটা ঢেউ তাদেরকে যখন আক্রান্ত করে ফেলে, ঘিরে ফেলে, তখন তারা দাআউল্লাহ, আল্লাহকে ডাকতে থাকে, মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠ হয়ে। ফালাম্মা নাজ্জাহুম মিনাল বাররি, যখন আল্লাহ তাদেরকে কুলে নিয়ে যান, ইদাহুম মুশরিকুন, তারা শিরক করতে থাকে। ওই যে বলে যে এই ক্যাপ্টেনটা এক্সপার্ট ছিল, হ্যাঁ, এরকম বিভিন্ন রকমের কথাবার্তা বলতে থাকে। এই জাহাজের যেই মাস্টার ছিল, যে চালাইছে জাহাজ, চালকটা খুব ভালো ছিল,
এক্সপিরিয়েন্স ছিল, অনেক অভিজ্ঞ ছিল। এই যে কথাগুলো বলি শিরক, এই বিষয়গুলো তো অনেক এখানে কোরআনের সূরা ইউসুফে 106 নম্বর আয়াতে বলা হচ্ছে যে অনেক মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু সাথে সাথে তারা শিরকও করে। এই শিরক করা যাবে না। তার ইবাদতের মাধ্যমে তাওহীদ বা বিশ্বাস, আল্লাহই প্রকৃত আল্লাহ, অর্থাৎ আল্লাহই একমাত্র ইবাদতের উপযুক্ত, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই এবং ইবাদতের তিনি একমাত্র উপযুক্ত, যোগ্য। আপনি যদি মনে করেন যে খাজা বাবার দরবারে গিয়ে আপনি মাথা ঠুকবেন অথবা অমুক বাবার মাজারে অথবা দরগাহে আপনি সিন্নি দিবেন অথবা আজমির শরীফে পাকিস্তানে গিয়ে আপনি হাতের মধ্যে এরকম লাল সুতা বাঁধবেন, ওখান থেকে তাবিজ নিয়ে আসবেন, তবারক নিয়ে আসবেন, এগুলো বিশ্বাস করবেন, ওইটা জিয়ারত করার জন্য যাবেন, এরকম কোনো মাজারে জিয়ারত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই রওজা রয়েছে সেইটা ছাড়া অন্য কোনো কবর জিয়ারত করার জন্য নিয়ত করে সফর করা হারাম ইসলামে। যে আমি অমুকের কবর জিয়ারত করার জন্য আমি আজমির শরীফে যাব অথবা আমি শাহজালালের মাজারে যাব, আমি শাহপুরানের মাজার জিয়ারত করে তারপরে আমার নির্বাচনী ক্যাম্পেইন শুরু করব, আমার নির্বাচনী ইশতেহার ঘোষণা করব, আমি এই ভালো কাজটা শুরু করব, হারাম, ওয়াল্লাহি হারাম। এটা শিরক, সরাসরি শিরক। আপনি আল্লাহ একমাত্র আপনার ব্যবসায় বরকত দিতে পারে, আল্লাহ একমাত্র তার নিজস্ব গুণে আপনার যোগ্যতার বলে আপনার প্রচেষ্টার কারণে আল্লাহ আপনাকে ভোটে বিজয় করতে পারেন, অথবা আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিতে পারেন। ওই শাহপুরান, সেই খাজা বাবা অথবা সেই ধরেন আজমির শরীফের বড় পীর, কখনো এই ধরনের কিছু বিশ্বাস করবেন না। এবং কিছু শব্দ রয়েছে, বলে গাউসে পাক, বলে গাউসুল আজম, গাউস একমাত্র আল্লাহ। গাউস শব্দের অর্থ হচ্ছে পরিত্রাণ দাতা। ইয়া গাউসু আগিসনি, আমরা অনেক সময় দোয়া করি, হে আল্লাহ তুমি একমাত্র পরিত্রাণ দাতা, আগিসনি আমাকে তুমি পরিত্রাণ দাও, ওয়ামদুদনি ফি হাজাতি আমাকে আমার প্রয়োজনের ক্ষেত্রে তুমি আমাকে হেল্প করো। এরকম আপনারা কখনো গাউসুল আজম শব্দ ব্যবহার করবেন না। গাউস তো নাই কেউ মানুষ, আবার বলছে আজম, নাউজুবিল্লাহি মিন যালিক, বড় গাউস, বড় পরিত্রাণ দাতা, আস্তাগফিরুল্লাহ। এই শব্দ আপনি যদি বিশ্বাস করেন, মানেন, আপনার ইমানই থাকবে না, কোনো সুযোগ নাই ইমান থাকার, কোনো অপশন নাই, কোরআন হাদিস কিচ্ছু দিয়ে আপনি এটাকে দাঁড় করাতে পারবেন না। আল্লাহই প্রকৃত আল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা একমাত্র ইবাদতের উপযুক্ত, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, ইবাদতের যোগ্য তিনি, তার হুকুমের বাইরে অন্য কিছু আপনি মানতে পারবো না। এখন আসেন তাওহীদুল উলুহিয়া, ইলাহ হিসেবে আল্লাহকে যে মানবেন, এই যে ওয়ার্শিপ করবেন, এই ওয়ার্শিপ মানে কি? ওয়ার্শিপ মানে হচ্ছে আল্লাহর আনুগত্য করা, অবেইং আল্লাহ, সাবমিশন, আপনার নতি স্বীকার করবেন আল্লাহর কাছে, বশ্যতা, অবিডিয়েন্স, আপনি আল্লাহর জন্য আল্লাহর হুকুমের কাছে আপনি মাথা নত করবেন। আপনার স্ত্রী বলতেছে, আজকে আমি একটা টেলিভিশন প্রোগ্রামে লাইভে ছিলাম, সেখানে একজন প্রশ্ন করছে যে আমার স্ত্রী বলতেছে যে এরকম স্টাইলে চুল কাটার জন্য আমি কি করবো? তা আপনার স্ত্রী বলছে এভাবে চুল কাটার জন্য, আর রাসূল বলছেন এভাবে চুল কাটা হারাম, আপনি এভাবে চুল কাটবেন? কোন একজন রাসূল বলেছেন যে তুমি যদি স্পেসিফিক কাউকে ফলো করো, রোনালদোর স্টাইলে চুল কাটো, রোনালদোর সাথে তোমার হাসর হবে, রোনালদোর সাথে তোমার কিয়ামতের দিন তোমাকে একত্র করবে আল্লাহ। আমরা তো চাই না এটা। আল্লাহর জন্য আপনি নতি স্বীকার করবেন, আল্লাহ যেভাবে বলেছে সেভাবে করবেন। আপনার স্ত্রী অথবা আপনার বন্ধু অথবা আরেকজন নায়ক নায়িকা সে কি পোশাক পরতেছে আপনি সেভাবে করবেন, টিকটক করবেন, এটা হারাম কমপ্লিটলি। এই জন্য আল্লাহর প্রতি সাবমিশন থাকতে হবে। এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া, আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে মানতে হবে। কমপ্লিট লাভ, পরিপূর্ণ ভালোবাসা আল্লাহর জন্য, আল্লাহ তো রসুলের জন্য, এরপরে বাবা মার জন্য, বাবা মায়ের পরে আপনার এবার স্ত্রী, এবার সন্তান, সবার প্রতি সিরিয়াল, কোরআনিক সিরিয়াল। প্রথমে আল্লাহ, এরপর আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এরপরে আপনার বাবা মা, এরপর আপনার স্ত্রী, এরপর আপনার সন্তান সন্ততি, এরপর আপনার আত্মীয় স্বজন যারা আছে আপনার অধীনস্থ তারা। এভাবে কমপ্লিট ভালোবাসতে হবে আল্লাহকে। সবকিছু আল্লাহর ভালোবাসার জন্য অন্য কিছুকে ত্যাগ করতে হবে, পরিপূর্ণ বশ্যতার শিকার। ধরেন আপনার স্ত্রী বললো যে তুমি সবসময় তো তুমি আল্লাহ বিল্লাহ করো, আজকে একটু চলো পার্টিতে যাই, ওখানে মটরত খাওয়া হবে, একটা পার্টিতে যাই, আমরা খেলাম না, একটু গেলাম, খেলাম না গেলাম, এই যে খেলাম না যে গেলাম, আপনি কমপ্লিট সাবমিশন করেন নাই, পরিপূর্ণ বশ্যতা করেন নাই। আল্লাহ বলছে যে তোমরা খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা যারা এই ধরনের কাজ করে, বারে যায়, আড্ডায় যায়, এই সমস্ত আপনার যে সমস্ত বিয়ের অনুষ্ঠান হয় সেখানে সবার সাথে মিলামিশি রয়েছে, পুরুষ মহিলা একসাথে খাওয়া দাওয়া করছে, গল্প করছে, ছবি তুলতেছে, সেখানে যাবেন না আপনি। কমপ্লিট সাবমিশন হচ্ছে না, এটা হচ্ছে কমপ্লিট সাবমিশন। আল্লাহকে যে কোনো কিছুর বিনিময়ে সর্বশ্রেষ্ঠ এবং প্রিয় মনে করা। আল্লাহ বলছে সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র solely অনলি আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আর সকল ধরনের সৃষ্টিকে মানুষের খেদমত করার জন্য আমি সৃষ্টি করেছি। মৌমাছি আমাদেরকে মধু দেয়,
মশা, সেটা আমাদের জন্য বিভিন্ন ধরনের আমাদের শারীরিক উপকার হয়। মশা আমাদের রক্ত খেলে সেখান থেকে ভ্যাকসিন তৈরি হয়। আমাদের বিভিন্ন রকমের পোকা মাকড় থেকে সব কিছু আমাদের জন্য এটা একটা নিয়ামত, আমাদের সেবার জন্য দিয়েছে। আর আল্লাহ আল্লাহ চান আমরা তার ইবাদত করি। এবার আসুন, এই যে তাওহীদুল উলুহিয়া, এটার এলিমেন্টস গুলো কি কি, উপাদানগুলো কি কি, এটা একটু দেখেন। প্রথমত হচ্ছে লাভ, ভালোবাসবেন আল্লাহকে, আল্লাহকে ভয় করতে হবে। শুধু যে ভালোবাসবেন তা না, আল্লাহকে ভয় করতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের কাছে এসে বলতেছে, আল্লাহ রাসূল, আমার ভয় হয় যে কেউ একজন যদি জাহান্নামে যায়, আমি হয়তো সেই জাহান্নামী হব। আবার আমার আশা হয়, আশায় বুকটা ভরে যায় যে কেউ একজন যদি জান্নাতি হয় তাহলে আমি হয়তো সেই জান্নাতি লোক হব। হাদিসের মধ্যে আছে আল ঈমানু বাইনার রাজাই ওয়াল খাউফ, ব্যালেন্স, যে ভয় পাইতে হবে, ভালোবাসতে হবে, যে আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে জান্নাত দিবে। আবার হায় হায় যদি আল্লাহ আমাকে জাহান্নাম দিয়ে দেয়। ভয়ে এবং আশা এবং নিরাশার মাঝামাঝি হচ্ছে ঈমান। আশা করতে হবে, মিনতি করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহ দাও, মাফ করো। নির্ভরতা, আল্লাহর প্রতি আপনার ভরসা করতে হবে। ডিপেন্ডেন্স, আল্লাহর প্রতি আপনার নির্ভর করতে হবে সকল কাজে। ওয়া আলাল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আল্লাহর কাছে কোন একটা কাজ শুরু করার পরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনাকে আমাকে কি করতে হবে, আপনাকে আমাকে তার আনুগত্য স্বীকার করতে হবে, বশ্যতা স্বীকার করতে হবে এবং নমনীয় হতে হবে। অনেক মানুষ আছে, অনেক পয়সাওয়ালা মানুষ, অথবা নমনীয় না, একটু অহংকারী ভাব তার কথায় কাজে। আল্লাহ রসুলের চেয়েও আপনি তো এত অভিজাত না। রসুল কত অভিজাত ছিল, কত ইলেক্ট ছিল, কত প্রগতিশীল ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতটা স্মার্ট ছিলেন, কতটা শিষ্ট ছিলেন। সে রসুলের চেয়ে আপনি বেশি স্মার্ট না। আপনার মধ্যে কেমন যেন একটু অহংকার ভাব কেন থাকবে না? সেটা নমনীয়তা। একজন মুমিন সবসময় নরম থাকবে, ভদ্রতার সাথে কথা বলুন, নরম থাকবে সে। আপনার যাই থাকুক না কেন, আপনি নরম হবেন। এই যে বিষয়গুলো, ভালোবাসা, ভয়, আশা, মিনতি, নির্ভরতা, আনুগত্য, বশ্যতা, নমনীয়তা, এটি সকল ধরনের ইবাদতের মূল রূপ। আপনার সকল ইবাদতের মধ্যে এগুলো থাকতে হবে। প্রত্যেক নামাজের মধ্যে ভালোবাসা থাকবে, নামাজে ভয় থাকবে, নামাজে আশা থাকবে, নামাজে মিনতি থাকবে, নামাজে আল্লাহর প্রতি নির্ভরতা থাকবে, নামাজে আল্লাহর প্রতি আনুগত্য থাকবে, বশ্যতা থাকবে, নমনীয়তা, সবকিছু। প্রত্যেকটা ইবাদতের মূল হচ্ছে এগুলা। প্রত্যেকটা ইবাদতের মধ্যে এই এলিমেন্টসগুলো যদি না থাকে, কোনোটা মিস হইলে আপনার ইবাদত হচ্ছে না, কোথাও ঘাটতি হচ্ছে। নামাজে আপনার ভালোবাসা নাই, কোনো মতো মেশিনের মতো পড়ে ফেলতেছেন, সেজদা দিচ্ছেন, উঠতেছেন, নামাজ শেষ, চলে গেছেন। এটি হচ্ছে ইসলামের অন্যতম ভিত্তি, তাওহীদুল উলুহিয়া, অন্যতম ভিত্তি। শেষে বলি, আল্লাহর প্রতি ঈমান বা বিশ্বাস, তাওহীদ। এখন এই পূর্ব শর্ত কি? তাওহীদুল উলুহিয়া। আমাদের আর 5 মিনিট সময় আছে, 5 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। যথাসময় শেষ করার চেষ্টা করবো এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। কিছু জানার থাকলে সংক্ষেপে, যেটা আপনারা জানতে চান, একটু প্রশ্ন করবেন। পূর্ব শর্ত কি? পূর্ব শর্ত হচ্ছে আল্লাহর ভালোবাসার প্রতি আন্তরিকতা। আল্লাহকে যে ভালোবাসবে সেটা আপনার আন্তরিকতা থাকতে হবে। আর সূরা বাকারার 165 নম্বর আয়াত আছে যে, আর কোন লোক এমনও রয়েছে যারা অন্যান্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনি ভালোবাসা পোষণ করে যেমন আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে থাকে। আপনি আল্লাহকেও ভালোবাসেন, আবার আপনি ঠিক তেমনি মাজার শরীফে আবার হাদিয়াও পাঠান। আবার আপনার পীরকে আল্লাহর সমকক্ষ মনে করেন। আপনার যে পীর, আপনার যে হুজুর, আপনার যে ওস্তাদজি, তাকে আপনি রাসূলের সমকক্ষ মনে করেন, যেটা তিনি আমাকে হয়তোবা পার করায় জান্নাতে নিয়ে যাবে, জাহাজে করে নিয়ে যাবে, অথবা সেই যে কোনোভাবে আপনাকে পার করায় নিয়ে যাবে। এরকম বিশ্বাস করা যাবে না। কোরআনের আয়াত, কোরআন বলছে 165 নম্বর আয়াত, যে তারা আল্লাহর প্রতি যেমন বিশ্বাস পোষণ করে, তাদের ভালোবাসা কিছু লোকের প্রতি তারা ভালোবাসা পোষণ করে এবং তাদেরকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমন ভালোবাসা পোষণ করে যেমন তারা আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করে। কিন্তু যারা আল্লাহর প্রতি ঈমানদার, তাদের ভালোবাসা ওদের তুলনায় বহুগুণ বেশি। আর কতই উত্তম হতো যদি এই জালেমরা পার্থিব কোনো আযাব প্রত্যক্ষ করেই উপলব্ধি করে নিত যে যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহর জন্য এবং আল্লাহর আযাবই সবচেয়ে কঠিনতর। আল্লাহু আকবার। আয়াতগুলোর প্রত্যেকটা লাইনের মধ্যে কত বড় মেসেজ! এক একটা লাইন নিয়ে 3 দিন 4 দিন আলোচনা করার মতো এত চমৎকার কনটেক্সট এই আয়াতগুলোতে। সেদিকে আমরা যাচ্ছি না, আপনারা একটু তাফসীর দেখে নেবেন ইনশাআল্লাহ। সূরা বাকারা 165 নম্বর তাফসীরটা একটু ইনশাআল্লাহ আপনারা যে তাফসীরটা ঘরে থাকে, যেটা পড়েন আপনার পছন্দ, সেখান থেকে দেখে নেবেন। এমন বিষয়ে একাকী আল্লাহর কাছে প্রার্থনা, নির্ভরতা এবং কামনা বাসনা করার একমাত্র তারই ক্ষমতা রয়েছে। আর আল্লাহর ভরসা করো যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। ওয়ালাল্লাহি তাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। তোমরা সূরা মাইদার 23 নম্বর আয়াত, তোমরা আল্লাহর উপর ভরসা করো যদি বিশ্বাসী হও। আল্লাহর ভরসা করতে হবে, একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। সূরা নাহলে বলা হচ্ছে 51 নম্বর আয়াতে, অথবা আল্লাহকে বেশি পরিমাণে ভয় করো। সকল শারীরিক ইবাদত আল্লাহ তাআলার কাছে স্বচ্ছভাবে উপস্থাপন করতে হবে, যেমন রোজা, কুরবানি, হজ।
পাশাপাশি সকল মৌখিক ইবাদত করতে হবে, মান্নত করা, ক্ষমা চাওয়া। যেমন আল্লাহর কাছে কিছু আপনি চাইতে পারেন যে আল্লাহ যদি এটা হয় তাহলে আমি এটা তোমার রাস্তায় দিব, মান্নত করতে পারেন, আপনি ক্ষমা চাইতে পারেন আল্লাহর কাছে। এরপরে সূরা নিসার 116 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না যে তার সাথে কাউকে শরীক করে, এছাড়া যাকে ইচ্ছা তাকে আল্লাহ ক্ষমা করেন। যে আল্লাহর সাথে শরীক ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে আল্লাহর সাথে শরীক করে সে সুদূর ভ্রান্তিতে রয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমাদের আজকের ক্লাসে পর্যন্ত শেষ। সার সংক্ষেপে আমরা আপনাদেরকে যে বিষয়গুলো বললাম সেগুলো হচ্ছে তাওহীদুল উলুহিয়া, তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। 3 রকম তাওহীদের কথা আমরা আপনাদেরকে বলেছি। রব হিসেবে আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর একত্ববাদ বিশ্বাস করা, আল্লাহ যে ইলাহ, ইবাদতের আল্লাহ যে একমাত্র উপযুক্ত সেই হিসেবে আল্লাহকে বিশ্বাস করা এবং আল্লাহর গুণাবলী মানা। এই 3 রকম তাওহীদ আমরা আপনাদের কাছে ক্লিয়ার করব। এই ক্লাসে আমরা দ্বিতীয় রকমের যে তাওহীদ, তাওহীদুল উলুহিয়া, যেটা ইলাহ হিসেবে আল্লাহকে কিভাবে আপনি ইবাদত করবেন, ইবাদতের ফরমেশন কিরকম হবে, ভয় থাকবে, কি কি থাকবে, এলিমেন্টস গুলো কি কি, পূর্ব শর্তগুলো কি কি, এগুলো নিয়ে আমরা আপনাদের সাথে আজকে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে তাওহীদ বা আল্লাহর একাত্মবাদের যে পার্টটা, তার প্রভুত্ব, তাওহীদুর রুবুবিয়্যা, এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আজকে আমরা এই পর্যন্ত ক্লাসে শেষ করলাম। আমাদেরকে প্রশ্ন করেছেন এক ভাই সাইয়েদা গুলশান, এক বোন, তিনি বলছেন পড়েছিলাম আর রকিব নিরীক্ষণকারী আল্লাহর নাম, কারো নাম রাকিব হলে তাকে কি রাকিব নামে ডাকা যাবে কিনা? চমৎকার প্রশ্ন। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আরবি বিভাগে, আমাদের একটা ভাইবার মধ্যে এক স্যার, আমাদের এক বন্ধু ছিল, তার নাম ছিল আব্দুল আলিম। দেখেন, তার নাম ছিল আব্দুল আলিম। তখন গল্পটার জন্য বলি, আপনার বুঝতে সুবিধা হবে। আব্দুল আলিম তখন ভাইবাতে তাকে জিজ্ঞেস করছিল ওস্তাদরা, স্যাররা, যে তোমাকে যদি কেউ আলিম ডাকে তাহলে গুনাহ হবে কিনা, রহমান ডাকলে গুনাহ হবে কিনা? দেখেন, আল্লাহর যে গুণাবলী, গুণবাচক নাম, সেটা হচ্ছে আল আলিম, আর রকিব, আল মজিদ, আল হামিদ, আর রহমান, আর রহিম, আলিফ লাম সহ। তো যদি শিরক হইতে হয় তাহলে আল আলিম ডাকতে হবে, আর রকিব ডাকতে হবে, আল হামিদ ডাকতে হবে, আল মুজিব ডাকতে হবে। মুজিব ডাকলে সমস্যা নেই, কারণ সেটা আল্লাহর গুণবাচক নাম না, খণ্ডিত গুণবাচক নাম। তারপরেও আব্দুল আলিম ডাকাই উচিত, আল মুজিব ডাকাই উচিত, অথবা যে শব্দটা তার মেইন নাম অথবা অন্য কোনো সিনোনিম, অর্থাৎ তার যে নিকনেম রয়েছে সেটা দিয়ে ডাকা উচিত। যে বোন প্রশ্ন করেছেন যার রকিব মানে হচ্ছে নিরীক্ষণকারী, ঠিকই আছে, এটা সূরা কফ কোরআনের মধ্যে আসছে। আল্লাহর নাম, কারণ রাকিব বলে কি তাকে রাকিব ডাকে ডাকা যাবে? ডাকা যাবে, কিন্তু আল্লাহর মেইন নাম হচ্ছে আর রাকিব। আর রকিব বলে ডাকার কোনো সুযোগ নাই। আর রব বলে ডাকা যাবে না, আব্দুর রব ডাকতে হবে, রহমানকে আব্দুর রহমান ডাকতে হবে। এটাই হচ্ছে মূল। স্কলাররা বলেছেন আর রহমানও ডাকা যাবে না, কিন্তু রহমান ডাকলে সরাসরি শিরিক হবে না, কিন্তু আর রহমান ডাকলে সরাসরি শিরক হবে, ওটি মাকরুহ, না ডাকা উচিত। কিন্তু আব্দুল আলিমকে যদি আব্দুল আলিম ডাকেন কোনো অসুবিধা নাই, আলিমের বান্দা। কিন্তু আলিম বললে, যদি বলেন এই আলিম এদিকে আস, আলিম বললে এটা শিরক হবে না, কিন্তু অনুচিত, মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি, নিষিদ্ধ, কিন্তু আপনার শিরক হবে না। আপনি যদি আল আলিম ডাকেন তাহলে শিরক হবে। হাদা মা ইনদি, এটি আমরা জানি, বাকিটা আল্লাহ ভালো জানে। ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ আপনাদেরকে সহযোগিতা করুক, আমাদেরকেও আল্লাহ সহযোগিতা করুক, এবং আপনাদের জন্য এই ক্লাসটা যারা আয়োজন করেছেন সে আয়োজকদেরকেও আল্লাহ উত্তম জাযা খায় দান করুক। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।